नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो नष्टप्रायशबद्धेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिकी योगां करति वाचनं कुन्दं नङ्गैति तत्कृपात्मं वन्दे श्रीगुरुदेवतारं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमोऽयं विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृष्णापदाय गौरवदाय हरे कृष्ण। প্রসূতি ভক্ত সজ্জন, আজকে গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে যে গীতা সেমিনার আয়োজন করা হয়েছে তার চতুর্থ দিন। চতুর্থ দিনের এই সেমিনারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভগ্নী এবং ভক্তগণ রয়েছেন এবং সমস্ত ভক্তগণ যারা রয়েছেন উপস্থিত, তাদের সবার চরণ কমলে আমি নিবেদন করছি। তো আমরা দেখলাম যে অলরেডি 3টা সেমিনার হয়ে গেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়, এবং এই 3টা অধ্যায় আমরা দেখেছি 3জন বিদগ্ধ আলোচক প্রবক্তা এখানে এই সেমিনার প্রদান করেছেন এবং এই সেমিনার থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি, শিখতে পেরেছি। আজকে চতুর্থ দিন। আমি গত 3 জনের মতো এত শাস্ত্রজ্ঞ বা সুবক্তা নই, তারপর আমি চেষ্টা করবো আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে আমি চতুর্থ অধ্যায়টা আজকে কিঞ্চিত আলোচনা করার আমি প্রয়াস করব। তো আমরা যেহেতু আজকে বৈদ্যুতিক বিভ্রাট এর মধ্যে চালিয়ে যেতে হবে, তারপরে একটু যদি সাইলেন্ট থাকেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। চতুর্থ অধ্যায়ের আমরা একটা রূপরেখা দেব, এইভাবে আমরা আলোচনা করব, কারণ 42টা শ্লোক এত দ্রুত আলোচনা করা সম্ভব নয়, তারপর যতটুকু সামারি করে আলোচনা করা যায়। আমরা এই রূপরেখায় দেখছি যে জ্ঞান লাভের ক্ষেত্রে পরম্পরা ধারার প্রয়োজনীয়তা আমরা দেখব। 1 থেকে 3 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় দিব্য জ্ঞান, 4 থেকে 10 নম্বর শ্লোকে আমরা দেখব দিব্য জ্ঞানের প্রয়োগ, 11 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এটা দেখব। কর্মকে জ্ঞানের পটভূমিতে দর্শন, 16 থেকে 24 শ্লোকে আমরা দেখব। নানাবিধ যজ্ঞ সম্পাদনের অন্তিম ফল চিন্ময় জ্ঞান লাভ, 25 থেকে 33 শ্লোক। তারপর উপসংহার চিন্ময় জ্ঞান তত্ত্বের সংক্ষিপ্ত সার, 34 থেকে 42। সেখানে দেখানো হয়েছে বা আমরা জানতে পারবো জ্ঞান লাভের পন্থা কি, চিন্ময় জ্ঞান প্রাপ্তির ফল কি, কে এই জ্ঞান লাভ করতে পারেন, জ্ঞান লাভে সফল ব্যক্তির লক্ষণ কি, তারপরে সবার শেষে অজ্ঞানতা প্রসূত যে সংশয় তা জ্ঞান রূপ অস্ত্রের দ্বারা ছিন্ন করে যুক্ত করার জন্য উঠে দাঁড়াও, ভগবান অর্জুন মহাশয়কে বললেন। সাইড থেকে একটু কথা আসে, একটু কৃপা করে আমাকে সহযোগিতা করবেন। ও নিচে বাচ্চাগুলো করছে খুব এই মাতাজিরা আপনারা একটু সাইলেন্ট হন। আজকে এরকমই করবে, বারবার আসবে যাবে, আপনারা একটু বিচলিত হবেন না, একটু সময় দিন।
যেহেতু আমাদের গত দিনের তৃতীয় ক্লাসটা হয়েছে, তৃতীয় সেমিস্টার হয়েছে, তো তৃতীয় অধ্যায় কর্মযোগ, তার সাথে আজকের যে অধ্যায় যেটাকে বলা হচ্ছে দিব্য জ্ঞান বা জ্ঞান যোগ, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, তার সম্পর্ক কি, সূত্র কি। গতকাল আমরা দেখেছিলাম প্রভু আমাদের বলছিলেন অত্যন্ত সুন্দরভাবে, বলিষ্ঠভাবে, যে কর্মত্যাগ না করে কর্মফল ত্যাগ, অর্থাৎ ভগবত উদ্দেশ্যে কর্ম করা করত। কর্ম আমরা ত্যাগ করব না, কর্মের ফলকে ত্যাগ করব। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিগণ আমাদের অনুকরণীয়, যৎ আচরিত শ্রেষ্ঠ। কালকে আমরা দেখেছিলাম, কারণ আমরা ফলো করতে ভালোবাসি। বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স হই, শুধু ফলোয়ার্স। তাই এটা ভগবানও বুঝেছেন, ভগবান আগে এটার পূর্বাভাস দিয়েছিলেন যে একজন আরেকজনকে অনুসরণ করতে পছন্দ করে। তাই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যে কার্যাবলী, তাদেরকে সমাজের সমস্ত জনগোষ্ঠী ফলো করে থাকে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস গতকাল আলোচনা করা হয়েছিল, যে কাম। আমাদের মনুষ্য জীবনের কাম হলো চরম শত্রু। তা বিভিন্ন মাত্রায় জীবের চেতনাকে আবৃত করে রাখে। ফলে আমাদের যে অজ্ঞানতাবশত বিভিন্ন প্রকার আসক্তি, সেই বন্ধনে আমরা জড়িয়ে পড়ি কামের দ্বারাই। কাম হলো আমাদের, বলছে যে, জীবের চরম শত্রু। তো এই যে তিনটা বিষয়, কিভাবে কর্ম ত্যাগ না করে কর্মফলকে আমরা ত্যাগ করব, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করবেন সেটা আমরা অনুসরণ করব, এবং কামকে কিভাবে জয় করব, এই তিনটা বিষয়ে যে জ্ঞান আহরণ করার বিষয় রয়েছে, অর্জন করার বিষয় রয়েছে, সেইটাই ভগবান এই অধ্যায়ে বলবেন, যে কিভাবে এই তিনটা বিষয়কে আমরা জ্ঞান লাভের মাধ্যমে অর্জন করতে পারব। সেটাই দিব্য জ্ঞান। চতুর্থ অধ্যায়ে এই বিষয়ই ভগবান আলোচনা করেছেন। আমার স্লাইডগুলো একটু ডিটেলস আছে, কারণ নাহলে স্লাইডের সংখ্যা বেড়ে যেত। তো জ্ঞান লাভের জন্য পরম্পরা ধারার প্রয়োজনীয়তা রয়েছে। এটা এই অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে, এবং পরম্পরা বাধ্য। কারণ জ্ঞান লাভটা কালকে আমরা শুনেছিলাম যে এটার মেইন বিষয় হলো যে উপর থেকে যে জ্ঞান নিচে নেমে আসে অবরোহ পদ্ধতিতে, সেই জ্ঞান আমরা লাভ করতে পারি। সেটাই আমাদের জন্য সহজ পন্থা। অনেক পন্থা রয়েছে, কিন্তু অথেন্টিক পন্থা, বৈদিকভাবে যে অথেন্টিক পন্থা এখানে বর্ণনা করা হয়েছে, সেটাকে বলা হয়েছে পরম্পরা ধারায় যে প্রাপ্ত জ্ঞান, সেইভাবে জ্ঞান লাভ করতে হয়। তো বর্তমানে অনেক কাল্পনিক মতবাদ রয়েছে, আমরা দেখি, যা মানুষকে বিপদগামী করে। মানুষ কৃষ্ণ ভাবনায় থেকে দূরে সরে যাচ্ছে এই সমস্ত কাল্পনিক ভাষ্যের জন্য, মন গড়া ভাষ্যের জন্য। যেমন আমরা দেখি এই ভারতীয় উপমহাদেশের মধ্যে রয়েছে সাই বাবার মতামত রয়েছে, অনুকূল ঠাকুর চন্দ্রের মতামত রয়েছে, রামদেব স্বামীর মতামত রয়েছে, জাদু ভাদু মাদু এই সমস্ত সম্প্রদায়ের মতামত রয়েছে, যত মত তত পথ সম্প্রদায়ের মতামত রয়েছে। এই সমস্ত সম্প্রদায়ের অসুবিধা কোথায়? শাস্ত্রে যে পরম্পরা ধারা বলেছে তার সাথে এগুলোর পার্থক্য কোথায়? কেন এই সমস্ত সম্প্রদায়গুলোকে শাস্ত্রে অনুমোদন করা হয়নি? পার্থক্য এইখানেই যে এই যে সমস্ত সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত সম্প্রদায় শাস্ত্র দ্বারা অনুমোদিত হয়নি। কেন? তাদের কোনো সৎ পরম্পরা নেই। কেউ এই কয়টা সম্প্রদায়, যেখানে আরো অনেক আছে, এখানে কয়েকটা উল্লেখ করা হয়েছে, এই সমস্ত সম্প্রদায়ের কোনো উল্লেখ কোনো শাস্ত্রগ্রন্থে নেই, আমাদের বৈদিক শাস্ত্রগ্রন্থে নেই, দেখাতে পারবে না। কারণ কি? সৎ পরম্পরা দ্বারা তারা নেই। তারা শাস্ত্রকে অপব্যাখ্যা করে, মিস ইন্টারপ্রেট করে, অপব্যাখ্যা করে, নিজের মতো করে ব্যাখ্যা করে। তাদের কোনো স্থায়িত্ব নেই, আজ আছে তো কাল নেই। আর তাদের পথ অত্যন্ত সহজ, শ্রুতিমধুর, কেননা ইন্দ্রিয়কে আনন্দ দান করে। আমাদের
এই সোসাইটিতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বা এই সোসাইটি ছিল বহুপাল কর্তৃক সংস্থাপিত। এখানে আপনারা কম বেশি সবাই জানেন, যেখানে এখানে ভক্ত হতে গেলে, এখানে সৎ গুরুদেবের কৃপা লাভ করতে গেলে, দীক্ষা প্রাপ্ত হতে গেলে কত কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয়। সহজেই কেউ এখান থেকে ওইভাবে আসা মাত্রই মন্ত্রে দীক্ষিত হয় না। কিন্তু অনেক সম্প্রদায় রয়েছে, কালকে আপনি নাম রেজিস্ট্রি করবেন, পরশুদিন আপনাকে দীক্ষা দেবে, একদিনের মধ্যে, কোনো যাচাই বাছাই নেই, আর কোন রকম রেস্ট্রিকশন নেই। শাস্ত্রের যে সমস্ত রেস্ট্রিকশন গুলি আমাদের দেওয়া হয়েছে, 4টা রেগুলেটরি প্রিন্সিপাল, এই সমস্ত কোনো ধার তারা ধারে না, যার ফলে ওইখানে বেশি মানুষ জড়ো হয়, বেশি মানুষ সেই সম্প্রদায়কে ফলো করে। কারণ যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই, যা খুশি তাই করতে পারে, যেইভাবে জীবন বর্তমানে চলছে সেই জীবনকে পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা তাদের মধ্যে নেই। এই কারণে সেটা ফলোয়ার্স বেশি, কারণ সবাই চায় শর্টকাট মেথডে কিভাবে একটা গুরু মন্ত্র নিয়ে নেওয়া যায়। তাই আমাদের কি বলা হচ্ছে যে বিচার করা প্রয়োজন বা জিজ্ঞাসা করা প্রয়োজন, আমরা কি এই সমস্ত সম্প্রদায় যাব, নাকি শাস্ত্রে যেই পরম্পরা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদেরকে আমরা ফলো করব? কেন এই জন্য বিচার করতে হবে? এই যে বলা হচ্ছে যে স্থায়িত্ব কম, শর্টকাট মেথড, শ্রুতি মধুর, আর ইন্দ্রিয়কে আনন্দ দান করে, তো সেইটা, এই যে ইন্দ্রিয়দেরকে আনন্দ দান করেন, সেটা কি আমাদের জন্য গ্রহণযোগ্য? আর এই সমস্ত সম্প্রদায় আশ্রয় করলেই কি সৎ জ্ঞান লাভ করা সম্ভব? যেই জ্ঞানের কথা ভগবান আজকে বলবেন, ওই সমস্ত সম্প্রদায়ের সাথে আমরা যদি সম্পৃক্ত হই, তাহলে কি আমরা সৎ জ্ঞান লাভ করতে পারবো? প্রশ্ন করতে হবে, কোন শাস্ত্রে কোন জায়গায় এই সমস্ত সম্প্রদায়ের কথা বলা আছে? প্রাচীনত্ব কি, এটা পূর্ব ইতিহাস কি, সাহিত্য কি, এটা কি শাস্ত্রের দ্বারা অনুমোদিত? পূর্বতন মহাজন যারা রয়েছে তারা কি এটার কোনো ফলোয়ার্স, বা তারা কি এটা কোনো রিকমেন্ডেশন করেছে, সুপারিশ করেছে? পূর্বতন আচার্য যারা রয়েছে, যেখানে তুমি যাও, এই বিষয়গুলি আমাদের বিচার করতে হবে। তাই বলা হচ্ছে যে পরম্পরা ধারার প্রয়োজনীয়তা। জ্ঞান বলা হচ্ছে কৃষ্ণ থেকে এই জগতে এসেছে, কৃষ্ণ থেকে নামে। এটা আমরা দেখেছি, যদি শর্টেও বলি যে কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে এইভাবে করে আমরা যে সম্প্রদায় রয়েছি, মাধ্যম গৌরীয় যে সম্প্রদায়, এইভাবে করে সম্প্রদায় নেমে এসেছে। তাহলে কে মূল? কে? কৃষ্ণ। কৃষ্ণ থেকে এই সম্প্রদায়গুলো ডানা মেলেছে। তাই ভগবান বলছেন, ইমম বিবস্বতে যোগম প্রত্যবান্ন অভয়ম বিবস্বানবে প্রাহ মনু রিক্ষাগু অব্রেহী। বলছে যে প্রথমে ভগবান এই জ্ঞান বিবস্বানকে দিয়েছিলেন। বিবস্বানকে সূর্যদেব, সূর্যদেবের আরেক নাম হলো বিবস্বান। বিবস্বান ছিল রাজর্ষি, রাজা, ক্ষত্রিয়। এই জ্ঞান প্রথমে ভগবান বিবস্বানকে দিয়েছেন, বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছেন। এটা হলো পরম্পরা ধারার মেথড, পদ্ধতি, একজনের থেকে আরেকজন জ্ঞান প্রবাহিত হবে। তাই যাতে জ্ঞানের অক্ষুণ্ণতা বজায় থাকে, জ্ঞানটা যেন কোনোভাবে মিসলিড না হয়, একজন যেটা শুনেছে হুবহু আরেকজনের কাছে সেটা ট্রান্সফার করবে, নিজের কোনো যোগ সংযোজন বিয়োজন এখানে করা যাবে না। যা শুনেছে অ্যাজ ইট ইজ সেটাই বলবে। এটা হলো জ্ঞানের অক্ষুণ্ণতা বজায় রাখা। সঠিক জ্ঞান লাভ করা যায়, যেমন গাছ থেকে যদি আপনি একটা ফল পারেন, ধরেন পাকা আম গাছের মধ্যে রয়ে গেছে, আপনি সেই পাকা আমের রস বা সুমিষ্ট যে স্বাদ সেটা যদি আস্বাদন করতে চান, কেউ গাছে উঠলো, আপনাকে ফেলে দিল, এরকম ঢিল করে ফেলে দিল, আপনি ধরতে পারলেন না, হাত ফসকে পড়ে গেল, তাহলে আমটা কি হবে? ফেটে যাবে। কিন্তু সেই সুমিষ্ট ফলটা যদি, এই আমটা যদি আপনাকে কেউ হাতে হাতে, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে করে আপনার হাতে এসে পৌঁছায়, তাহলে সেটা কি হবে?
আমাদের কাছে আশ্বাসনীয় হবে। ঠিক পরম্পরা জ্ঞানটাও এইভাবে, কেউ একজনের উপর ছুঁড়ে ফেলে দেয়, এইটা অত্যন্ত শ্রদ্ধার সহিত গভীরতার সহিত একজন আরেকজনের কাছ থেকে গ্রহণ করেছে, আর একজনকে আবার এটা ডেলিভারি করেছে। এইভাবে হলো পরম্পরার নিয়ম। তাই এই পরম্পরা কার কাছে প্রকাশিত হয় বা এই জ্ঞানটা কার কাছে প্রবাহিত হয়? ভাগবতমে বলছে, গ্রহ্য স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুহ্যম পুত, অর্থাৎ যারা স্নিগ্ধ শিষ্য, একান্ত শিষ্য, ঐকান্তিক শিষ্য, যারা গুরুদেবকে অত্যন্ত শ্রদ্ধার সহিত সেবা করেন এবং গুরুদেবের একনিষ্ঠ ভক্ত হন, গুরুদেব তখন সেই জ্ঞানটা তার শিষ্যের কাছে প্রকাশ করেন। এইভাবে করে পরম্পরার প্রয়োজনীয়তা দেখানো হয়েছে। শিল বহুবার বলেছেন, এখানে কি কর্ডলেস আছে? মাঝে মাঝে একটু কেউ পড়লে ভালো হবে, পড়া যাবে। যদি কেউ এটা পড়তে পারেন। ঠিক আছে, কৃপা করে একটু পড়েন। অর্জুন এবং শ্রীকৃষ্ণ, ক্যাপশনটা আগে বলুন। যদি তুমি ভুলে যাও তবে তুমি ভগবান নও। অর্জুন এবং কৃষ্ণ একে অন্যের সখা, একজন পরমেশ্বর ভগবান এবং আরেকজন সাধারণ জীব। ভগবান কখনোই ভোলেন না, কিন্তু জীব ভুলে যায়, এখানেই পার্থক্য। মায়াবাদী দার্শনিকেরা বলেন আমি ভগবান, কিন্তু আমি ভুলে গেছি যে আমি ভগবান। ভগবান কিভাবে ভুলে যেতে পারেন? এটাই তো প্রমাণ। যদি তুমি ভুলে যাও তবে তুমি ভগবান নও। এই যে অর্জুন মহাশয়কে ভগবান বললেন, এই জ্ঞান প্রথমে তিনি সূর্যদেবকে দিয়েছেন, বিবস্বনকে দিয়েছেন, বিবস্বন তার পুত্র মনুকে দিয়েছেন, মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন ভগবানকে যে তোমার এবং আমার জন্ম এই সেদিন, আমরা একই বয়সী, সমবয়সী, আমরা সখা, তাহলে তুমি কিভাবে এই জ্ঞান আরো লক্ষ কোটি বছর পূর্বে সূর্যদেব এসেছিলেন, সূর্যদেব ছিলেন, তাকে আপনি দিলেন? তখন ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন 4 জন বলছেন যে আসলে তোমার কথা ঠিক, যে কিভাবে আমি সূর্যদেবকে 12 কোটি 4 লক্ষ বছর আগে এই জ্ঞান আমি দিয়েছিলাম, কারণ তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার কোনো জন্মের কথা মনে নেই, অথচ আমার প্রত্যেকটা জন্মের কথা আমার মনে রয়েছে। শিল প্রভুপাদ এই তাৎপর্যে বলছেন এটি হলো ভগবানের ভগবত্তা, বা এটি হলো ভগবানের শক্তি। জীবের সাথে ভগবানের এটি হলো পার্থক্য। আমরা অনন্ত কোটি জন্ম এই জগতে অতিবাহিত করেছি, কোন জন্মের কথা আমাদের খেয়াল নেই, ইভেন এই জন্মের পূর্ব জন্মের কথা আমাদের মনে নেই, কিন্তু ভগবান বলছেন আমি সেটা ভুলি না, আমি সবসময় প্রত্যেকটা জন্মের কথা আমি খেয়াল রাখি। এরপর আসুন পরম্পরা ধারা প্রয়োজনীয়তা আমরা বুঝলাম। 4 থেকে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে দিব্য জ্ঞান। অর্জুন যখন এই প্রশ্ন করেছিলেন কিভাবে এই জ্ঞান আপনি সূর্যদেবকে দিলেন, তখন ভগবান তার অবতরণের উদ্দেশ্য বর্ণনা করলেন, যে কেন ভগবান এই জগতে আসেন, এসে কি করেন। তো ভগবান আমরা জানি 7 এবং 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম। এই যে সাধুদের পরিত্রাণ, অসুরদের বিনাশ, আর যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি এই ধর্ম সংস্থাপনের জন্য আমি এই জগতে আসি। এগুলো হলো ভগবানের একটা উদ্দেশ্য, আসার একটা উদ্দেশ্য, যেটাকে পরোক্ষ উদ্দেশ্য বলে। তাই যেহেতু যুগে যুগে তিনি অবতীর্ণ হন, উনি অবতার, অবতার সম্বন্ধে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, কি প্রভু পড়তে পারবেন? মাউত আছে? আচ্ছা, অবতার সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, সৃষ্টি হেতু সেই মূর্তি প্রসঙ্গে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে, মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান,
বিশ্বে অবতরি ধরে অবতার নাম, ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রবণতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায় পরে বিজ্ঞাপনে, তবে প্রভু কুলধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গ অবতীর্ণ হন পৃথিবীতে। ছিল কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবান কেন কেন আসেন, যেটা গীতায় বলেছেন ভগবান, যে যুগে যুগে আমি আসি, অবতীর্ণ হই, সাধুরা বিপদে পড়ে তাদের উদ্ধার করি, আর দুষ্টদের বিনাশ করি, করে ধর্ম সংস্থাপন করি। কিন্তু যদিও ভগবান পরে বলেছেন আসলে সাধুদেরকে আমি তার যে বিরহ বেদনা আমার সাথে রয়েছে, সাধুরা যে আমাকে পায় না, এই বিরহ বেদনা দূর করার জন্য আমি আসি। এই জন্য ভগবান এই কয়েকটি কারণ উল্লেখ করলেন, যে দুষ্টের দমন, শিষ্টের পালন। স্বাভাবিকভাবে যদি আমাদের একটা প্রশ্ন আসে এরকম, যে ভগবান আসার কারণ একটা বললেন এখানে, দুষ্টের দমন, শিষ্টের পালন, তাহলে কেউ যদি এরকম প্রশ্ন, আমাদের আম জনতা যারা রয়েছে তারা যদি এরকম করে যে আমি সাধুও না, আমি দুষ্কৃতিকারীও না, হতে পারে এরকম, আমি সাধুও না, আমি কোনো দুষ্কৃতিকারীও না, আমি মাঝামাঝি একটা কিছু, তাহলে আমার জন্য কি ভগবান গীতায় কিছু বলেছেন, বা আমার জন্য কি ভগবান কোনো ব্যবস্থাপনা রেখেছেন? ভগবান তখন এই 9 নম্বর শ্লোকটা বলেন। হ্যাঁ, এইটাই গীতার মূল মাহাত্ম্য, যে গীতা আমাদের যে জনগোষ্ঠী রয়েছে কেউ বলতে পারবে না কোনোদিন যে গীতায় আমার জন্য ভগবান কোনো ব্যবস্থাপনা রাখে। তাই এটা আম জনতা বা জনসাধারণের জন্য এই শ্লোক। যেহেতু আগের 2টা শ্লোকে কি বলছে, সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ, ভক্তদের আনন্দ বিধান, এই জন্য আমি আসি। এখন ভগবানকে অর্জুন মহাশয় ধরেন প্রশ্ন করেছেন, কেউ যদি এই ক্লাসে না পড়ে, সাধু না, দুষ্কৃতিকারী না, তার কি হবে, তার জন্য আপনি কি করবেন? তখন ভগবান এই শ্লোকটা বলেছেন, সবাই বলতে পারেন, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবান বলছেন, কেউ যদি ওই 2টা ক্লাসে না পড়ে এবং সে যদি আমার জন্ম এবং কর্মরা যে তত্ত্ব দিব্য, এটা তত্ত্ব তো কেউ যদি উপলব্ধি করতে পারে, তাকে আর এই জগতে আসতে হয় না। তাহলে কোথায় যায় সে? সে এই জগতে আর আসে না, তিনি তাহলে কোথায় যায়? বলছে যে তিনি আমার ধাম প্রাপ্ত হয়। তাহলে কি আপনি ভক্ত না, দুষ্কৃতিকারী না, কিন্তু আপনাকে জানতে হবে কি ভগবানের জন্ম দিব্য, কর্ম দিব্য, এটা তত্ত্ব তো আপনাকে জানতে হবে। তাহলে আমার আর এই জগতে আসার প্রয়োজন পড়বে না। এখন এটা আমরা পড়ি সবসময়, তত্ত্ব তো ভগবদ্গীতার আর একটা শ্লোকে ভগবান বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু পশ্চিম চততি চিত্তয়ে যততামপি সিদ্ধানাম পশ্চিমাম পেতি তত্ত্ব। ওই জায়গা তত্ত্ব তো বলেছে, এই জায়গা বলেছে, কারণ এটা একটা বিশেষ কারণ রয়েছে। তত্ত্ব তো মানে হলো এটা জানাটা অনেক দুরূহ। এমনকি বলা হচ্ছে যে সহস্র লক্ষ কোটি মানুষও গবেষণা করে এটা জানতে পারে না যে ভগবানের জন্ম কেন দিব্য। শ্লোক আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু কেন দিব্য, আর যদি এটা একবার জানতে পারি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। ভগবান বলেছেন, কমিটমেন্ট, ভগবানের স্টেটমেন্ট। এখন আপনারা বলুন, আপনারা কি এটা জানতে চান কেন দিব্য? সবাই জানতে চান? তাহলে কিন্তু আর পুনর্জন্ম হবে না। রাজি? তাহলে আমরা দেখি অল্প কিছু শর্টকাটে, কারণ এত আলোচনা করলে আমি সবগুলো দেখাতে পারবো না। কেন দিব্য ভগবানের জন্ম, আমি কিছু রেফারেন্স এখানে দিয়েছি। একজন যদি প্রভু শ্যামানন্দ প্রভু, শ্রীপাদ শ্যামানন্দ প্রভু যদি একটু পড়েন, আপনার ভয়েসটা খুব সুন্দর, একটা পয়েন্ট যদি পড়েন কেন দিব্য, আপনারা খেয়াল করবেন।
হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্ম কর্ম দিব্য। নবম দশম। 9 থেকে 10 নম্বর শ্লোকে। আমরা জীব কর্মের অধীনে জন্মগ্রহণ করি, আর ভগবান জন্ম নেন প্রেমের অধীনে। তিনি প্রেম পুরুষোত্তম। গর্ভ থেকে ভগবানের জন্ম হয় না, মন থেকে ভগবানের জন্ম হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্র। তাহলে আমি একটা করে পড়লে আমি একটা করে বলি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে এখানে বলা হলো যে আমাদের জন্ম হয় কর্মের অধীনে, আর ভগবানের জন্ম হয় প্রেমের অধীনে। ভগবান হলো প্রেম পুরুষোত্তম। মাতৃ জঠর থেকে আমাদের জন্ম হয়, ভগবানের জন্ম হয় মন থেকে। এই জন্য ভগবানের জন্ম দিব্য। সেকেন্ড প্রভু মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সম্বন্ধে জানতে চেয়েছেন। শিল সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিতকে আমরা জানি অর্জুন মহাশয়ের বংশধর, যার মাধ্যমেই এই পয়েন্টটা এখানে আসবে যে ভাগবতম প্রকাশ হয়েছিল জগতে। এই পরীক্ষিত মহারাজ যখন 7 দিনের মৃত্যু নোটিশ প্রাপ্ত, মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি, এমন একজন বিশেষ ব্যক্তির জন্ম সম্বন্ধে জানতে চেয়েছে, তা সে কি ভগবান না হয়ে পারে? সে যদি ওই পর্যায়ের দিব্য কেউ না হন, তাহলে তার সম্বন্ধে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি কেন জানতে চাই? কোন শিশু আছেন পৃথিবীর ভার লাঘব করার বিষয় নিয়ে পৃথিবীতে আসেন? আছে। 2টা কথা বলেছেন প্রথমে, কমন, দুষ্টদের দমন, শিষ্টের পালন। এটা মিশন। আসার আগেই ঘোষণা দিয়ে দেন। ধরিত্রী মাতা যখন তার অসহায় অবস্থা ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মা নিয়ে গিয়েছেন কি সমুদ্রে, ভগবানকে আহ্বান করেছিলেন। ধরিত্রী মাতার গাভী রূপে ছিলেন তখন, যে তার দুঃখ দুর্দশা করার জন্য। সেখানে ভগবান মেসেজ দিয়েছেন, তোমরা রেডি হও, আমি অচিরেই আসছি। তাহলে আমরা যখন এখানে পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমরা কি এরকম কোনো মিশন নিয়ে এখানে আসি? কোনো মিশন নিয়ে আসি না। ভগবান মিশন নিয়ে আসেন, মিশন কমপ্লিট করেন। এই জন্য ভগবানের আবির্ভাব তিথি পালন করা হয়। শুনেছেন কখনো কোনোদিন ভগবানের তিরোভাব তিথি পালন হয়? আমাদের এই সোসাইটিতে আছে বা অন্য কোনো সোসাইটিতে তিরোভাব তিথি হয় না। কিন্তু আমরা যারা জীব, তারা কোনো মিশন নিয়ে আসি না, এখানে এসে মিশন পূরণ করতে চাই। যেহেতু আমরা সম্পূর্ণ মিশন আমরা পূরণ করতে পারি না, এই জন্য আমাদের তিরোভাব তিথি পালন করা হয়। তা ভগবানের কোনো তিরোভাব তিথি নেই, এই জন্য আবির্ভাব তিথি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিব্য। কে আছে এমন যিনি পিতা মাতার নির্বাচন করে জন্মগ্রহণ করেন? বলেন, কেউ আছে এরকম পৃথিবীতে? আসার আগে কার ঘরে আসবে উনি বলে আসবে, এরকম আছে? ভগবান নির্বাচন করে এসেছেন কোন পিতা মাতার ঘরে তিনি আসবেন। ভাগবতের দশম স্কন্ধ প্রথম 4 অধ্যায় শ্রীকৃষ্ণের জন্ম কথা। মহারাজ পরীক্ষিত যখন শিল সুখদেব গোস্বামীকে জানতে চেয়েছিলেন জন্ম সম্বন্ধে, তখন 4টি অধ্যায় আলোচনা করেছে। এবারে যে এক একটা অধ্যায় যদি 40টা করে শ্লোক থাকে, শুধু তার জন্ম নিয়ে 160টা শ্লোক বলা হয়েছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিব্য। ভাগবতম প্রকাশ হবে। ভাগবতম প্রকাশ হবে, এটা ভগবানের একটা প্ল্যান ছিল। ভগবানের জন্মের কারণেই ভাগবতম প্রকাশ হয়েছে। ছোট্ট একটা আমি শর্টকাটে গল্প বলি, যে ভাগবতম প্রকাশ করার জন্য বাধা সৃষ্টি করা হয়েছিল। কারণ পরীক্ষিত মহারাজ যদি সেই সুখদেব গোস্বামীর সাথে তার সাক্ষাৎ না হতো, অন্যান্য যারা তার পুরোহিত ছিল তারা অনেক প্রায়শ্চিত্তের তাকে কি করেছিল, ব্যবস্থা করেছিল, যে আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আপনি এই কাজ করুন, আপনি বেঁচে যাবেন। কিন্তু পরীক্ষিত মহারাজ সেটা করেনি, তিনি সুখদেব গোস্বামীর কাছে গিয়েছেন। কিন্তু কশ্যপ ঋষি নামে একজন ঋষি ছিলেন, সেই কশ্যপ না, কিন্তু কশ্যপ আর একজন আছে আমার। এই কশ্যপ ঋষি, তার কাছে একটা বিদ্যা ছিল, খুব একটা গুরুত্বপূর্ণ বিদ্যা। সেটা হলো, উনি কি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, তক্ষক তাকে দংশন করবে। ওই কশ্যপ ঋষি এমন একটা বিদ্যা জানতেন,
যে তক্ষক যদি দংশন করে তিনি তার কাছে সেই জড়িবুটি আছে, তার মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে দিতে পারে। তাই এই কশ্যপ ঋষি রওনা দিয়েছেন পরীক্ষিত মহারাজকে এই বিধান দেওয়ার জন্য, আপনি ভয় পাবেন না, আপনাকে তক্ষক দংশন করুক, আমি বাঁচিয়ে দেবো আপনাকে। এখন সেই কশ্যপ ঋষি যখন যাচ্ছেন, পথিমধ্যে একজনের সাথে দেখা হয়েছে, সে হলো স্বয়ং তক্ষক, অন্য রূপে তার সাথে তাকে পথ আটকেছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি মহারাজের কাছে যাচ্ছি। কেন? আমি শুনেছি মহারাজকে তক্ষক দংশন করে। ওই ব্যক্তি কিন্তু তক্ষক, সেই তক্ষক যদি ধ্বংস করে আমি মহারাজকে বাঁচিয়ে দিতে পারবো, আমাদের সেই বিদ্যা জানা আছে। তক্ষক বলে কি সর্বনাশ, কি বলে? বলে যে আপনি ভেবে চিন্তে কথা বলছেন, আপনি বাঁচিয়ে দিতে পারবেন? বলে হ্যাঁ, ঠিক আছে, দেখি কিভাবে আপনি বাঁচান, নমুনা দেখান। তখন সেই তক্ষক কি করেছে, সামনে একটা বড় বিশাল বড় বৃক্ষ ছিল, সেই বড় বৃক্ষে সে শুধু বিষ নিক্ষেপ করেছে, ছবল দিতে হয়নি। সাথে সাথে সেই বড় বৃক্ষ কি হয়েছে, একদম সমস্ত পাতা জ্বলে শুকিয়ে একদম ছাই হয়ে গেছে। বলেছে বাঁচান, এবার দেখি, নমুনা দেখান, আপনার কেরামতি দেখান। তখন সেই কশ্যপ ঋষি কি করেছিল, তার কুমণ্ডলে যে জল ছিল, মন্ত্র বলে সেই জল ছিটা দিয়েছে সেই বট বৃক্ষতে, সাথে সাথে একদম ব্র্যান্ড নিউ সতেজ হয়ে গেছে সেই বট বৃক্ষ। সেই দক্ষ দেখে তবাক, সর্বনাশ, তাহলে তো আমি যদি তাকে সবলও দেই বা আমি যদি তাকে কাটি, তাহলে পরীক্ষিত মহারাজকে সে বাঁচিয়ে দিতে হবে সত্যি সত্যি। তখন তক্ষক কি করলেন, তাকে বিশাল উপঢৌকন দিলেন, বলে যে দয়া করে আপনি যাবেন না, আপনাকে আপনি গেলে, আপনি যদি মহারাজকে জীবিত করে দেন, বাঁচান, তাহলে কি পাবেন? মহারাজ আমাকে অনেক সম্পদ দিলেন, তার 4 গুণ সম্পদ আপনাকে আমি দিচ্ছি। তার মানে কি, ভগবানের প্ল্যান ভাগবতম আনবে জগতে। তাই সেই ব্যক্তি লোভে পড়ে গেলেন, সেই কশ্যপ ঋষি। এটি আমাদের জড়জগতের নিয়ম, আমরা লোভে পড়ে যাই, লোভে পড়ে গেলেন এবং তক্ষক থেকে সুপঢৌকন নিয়ে ফিরে গেলেন, আর ভাগবতম প্রকাশ হল। अत सर्वगुणोपेत काल परमासुवनः रोहिणी नक्षत्र काल परम शुभा। দেখেন গুরুত্বপূর্ণ যে ভগবান যখন রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে যখন ভগবান জন্মগ্রহণ করলেন, ছিল সুখদেব গোস্বামী ভাগবতমে লিখেছেন, কাল তখন পরম শোভামান হয়েছিল। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, অমাবস্যার রাত, অন্ধকার, সেটা আসলে আমাদের চিন্তায় সেটা শুভ কোনো সময় নয়। কিন্তু ভগবান যখন ওই তিথিতে আসলেন, তখন কাল কি করলেন, শোভামান হলেন। আর আমরা দেখেছি হিরণ্যকশিপু আসার পূর্বে তার সিমটম কি হয়েছিল জগতে। আর ভগবান যখন আসেন, তখন তার সময়কে তিনি চেঞ্জ করে দেন। আমরা যখন জন্মকুণ্ডলী বের করি, আমাদের কি বলে পুষ্টি ঠিকুজি বের করি, তখন কালের কি প্রভাব আমাদের জন্মের মধ্যে, সেইটা আমরা বিবেচনা করি। এটা হলো জীবের বৈশিষ্ট্য। জীবের ক্ষেত্রে কাল আমাদের জন্মতে কি প্রভাব ফেলেছে সেইটা আমরা বিচার করি, বিশ্লেষণ করি। আর ভগবানের ক্ষেত্রে ভগবানের জন্মের কারণে কালে কি প্রভাব পড়েছে সেইটা ভগবান দেখেন, তার জন্মের কারণে কালের মধ্যে প্রভাব হয়েছে। 3টি আশ্চর্যজনক ঘটনা হয়েছিল। তার সমস্ত জ্যোতিষ বিদ্যা এই রোহিণী নক্ষত্র, অশ্বিনী তারা, সূর্য একই রেখায় ছিল, অ্যালাইনমেন্ট, যা কখনোই হয় না, এজন্য লিপ্ত। বলছে 3টি বিষয় আশ্চর্যজনক হয়েছিল। জ্যোতির্বিদ্যার বাইরে এটা, জ্যোতিষীরা এটা কুল কিনারা পায় না, যে ভগবানের যখন জন্ম হয়, সেই গভীর রাত্রে রোহিণী নক্ষত্র, অশ্বিনী তারা এবং সূর্য একই অ্যালাইনমেন্টে প্রকাশ হয়েছে ভগবানকে দর্শন করার জন্য। এই জন্য ভগবানের জন্ম দিক। কেউ কি জন্মের সময় এমন শুভ বাতাবরণ আনতে পারেন? দেবতারাও পারেন না, মানুষ তো দূরের কথা। দেবতারাও পারেন না এরকম বাতাবরণ আনতে, আর মানুষ তো দূরের কথা। এই জন্য দিব্য। এত সুন্দর অলঙ্কৃত হয়ে একটি শিশু জন্মগ্রহণ করতে পারে। ভগবান এসেছিলেন সমস্ত আভূষণ পরে, কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আর আমরা নাঙ্গা হয়ে জন্মগ্রহণ করি, কোনো আভূষণ তো দূরের কথা, একটা সুতির
বস্ত্র আমাদের থাকে না। আর একটা শিশু জন্মগ্রহণ করেছেন, আভূষণ সমস্ত উপরোগ তার মণিমাণিক্য যা কিছু কিরিট মুকুট যা ছিল সব কিছু নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। ধরিত্রী মাতা তখন প্রচুর পরিমাণে না চাইতেই শস্য, ফল, ফুল দিতে থাকেন। ভাগবতমে বর্ণনা করছেন, কংসের অত্যাচারে ধরিত্রী মাতা তাকে নিজেকে সংকুচিত করে রেখেছিলেন। কোনো ফল ফসল কিছু হতো না। যেই নাকি ভগবান আসলেন, ধরিত্রী মাতা একদম নিজেকে ওপেন করে দিলেন, শস্যে শ্যামলে ভরে গেল এবং গাভীরা দুগ্ধ দেওয়া শুরু করলেন। প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হলেন। ধরিত্রী মাতা অপরন্তভাবে সব দিলেন। জন্ম থেকে ভগবান জ্ঞান, আর আমাদেরও জন্মের পর আমাদের অবোধ বলা হয়। ভগবান জন্ম থেকেই জ্ঞানী, তাকে কোথায় নিয়ে কোথায় যেতে হবে রাখতে হবে বাবাকে নির্দেশ দিয়েছে। আর আমাদের জন্ম বলে যে অবোধ শিশু। অবোধ মানে কি? কিচ্ছু জানে না, অবোধ। কিন্তু ভগবান কোনো সময় অবোধ হন না, ভগবান জ্ঞানী হয়েই জন্মগ্রহণ করেন। ভক্তদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রজ্বলিত করে। ভগবান যখন আসলেন, কংস কি করেছিলেন? সমস্ত যাগ যজ্ঞ, যত রকম মাঙ্গলিক কাজ আছে, পুরোহিতদের ব্রাহ্মণদের সব বন্ধ করে রেখেছিলেন। কেউ কোনো যজ্ঞ করতে পারবে না, কেউ কোনো ভক্তি করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ভগবান যখন সেই তিথিতে জন্মগ্রহণ করলেন, যেই সমস্ত যজ্ঞ কুণ্ডলীগুলো এতদিন বন্ধ ছিল, ব্রাহ্মণদের সেগুলো জ্বালাতে হয়নি, অটোমেটিক অগ্নি প্রজ্বলিত হয়েছে সেখানে। আর সমস্ত ভক্তদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রজ্বলিত হয়েছে। কৃষ্ণ জন্মের 4 বরদান: কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলা। কৃষ্ণ জন্মের এই 4 বরদান। কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ রূপ আর কৃষ্ণ লীলা। এটার উদাহরণ হলো সেই ফলওয়ালি। মথুরায় ছিলেন, কৃষ্ণের নাম শুনেছেন, তার মনে মনে সেটা তার কৃষ্ণের যে গুণ, সে দেখতে যে অনেক সুন্দর, এটা শুনেছেন। তাই মথুরা থেকে ফল নিয়ে কৃষ্ণকে দর্শন করতে গিয়েছেন, কৃষ্ণের রূপ দর্শনের জন্য গিয়েছেন। এবং গিয়ে সেই ফলওয়ালি কি পেয়েছেন আপনারা সবাই জানেন। এটা হলো ভগবানের জন্মের দিব্যতার কারণ। এবার আমরা দেখছি যে এই যে দিব্য জ্ঞান ভগবান দিচ্ছেন, এটার প্রয়োগ কিভাবে হয়। 11 থেকে 15 নম্বর শ্লোকে এটা আলোচনা করা হচ্ছে। যে যথাম্মাম প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম, 11 শ্লোকে বলা হচ্ছে যে ভগবান বলছেন তার সাথে আদান প্রদানের যে ব্যবস্থা তিনি বলেছেন, যে ভক্ত যে যেভাবে আমার সাথে আমার ভাব নিয়ে সে আদান প্রদান করতে পারে, যেভাবে সে চায় তাকে আমি সেটা প্রতিদান আমি দিতে পারি। সেটা ভগবানের সাথে যে সমস্ত রসগুলি ভক্ত আস্বাদন করতে চায়, যদিও এটা নিয়ে একটু বিরূপ প্রচারণা হয়, এটার সাথে যত মত তত পথকে মিলিয়ে ফেলে অনেকে, কিন্তু সেই কথা ভগবান এখানে বলেন। একমাত্র ভগবানের সাথেই এটা আদান প্রদানের সুযোগ দেওয়া হয়েছে, অন্য কারোর সাথে, অন্য কারোর মাধ্যমে নয়। বলছে যে কাঙ্ক্ষত কর্মনাম সিদ্ধিম যজন্তে গৃহ দেবতা। কেউ যদি ভগবানের সেই ভাব বুঝে তার সাথে আদান প্রদান করতে না পারে, তার জন্য ব্যবস্থা রেখেছেন ভগবান। সবাই তো ভগবানের সাথে সেই ভাবে আদান প্রদান করতে পারবে না, তাহলে তারে কি ভগবান ফেলে দেবে? অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন, কেউ যদি সেটা না পারে তো ভগবান কি কাউকে ফেলে দেবেন? কারণ বলা হচ্ছে যে ভগবানের আসার উদ্দেশ্য যেহেতু জীব কৃপা, আর সমস্ত জীবের মধ্যে ভগবান রয়েছেন, ফাইনালি তো সে ভগবানের কৃপা লাভ করবেই। তাহলে কৃপা বিভিন্নভাবে ভগবান দিতে পারে, এটা নিয়ে কোন রকম সন্দেহ নেই। কিন্তু যারা
সেইভাবে ভগবানের ভক্ত হয়ে ভগবানের সাথে আদান প্রদান করতে না পারে, ভগবান অল্টারনেটিভ তাকে একটা দিয়েছেন, বলতে ঠিক আছে, কাঙ্ক্ষত মানে সে কামনা বাসনায় পূর্ণ, সে তার কর্মের মাধ্যমে, সকাম কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করতে চায়, ভগবানকে পেতে চায়। তো ভগবান বলছেন তাই ঠিক আছে। এই জন্য সেই সমস্ত এই কর্মনাম সিদ্ধিম যারা রয়েছে, যারা দেবতাদের আরাধনা করেন, তাদের আসলে জীবনের উদ্দেশ্য, তাদের জীবনের উদ্দেশ্য এই লাইফ বলা হয়েছে, লাইফ যদি আমরা জীবন ধরি, যে লিভিং ইন ফুল এনজয়মেন্ট, তাদের জীবনের উদ্দেশ্য হলো পুরো জীবনকে উপভোগ করা। ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড ফর মাই এনজয়মেন্ট, এটা তারা ভাবে। তাই এই সমস্ত ভৌতিক ইচ্ছা পূরণের জন্য যাবৎ জীবেত সুখম জীবেত ভস্মীভূতস্য দেহস্য ভূত পুনঃ আগমন হবে। যারা এই ধরনের করেন তারা ভোগ করেন, কিন্তু পুনঃ আগমন তাদের আবার বারবার এই জগতে তাদের হয়। হয়তো কোনো না কোনো একটা সময়ে ভগবান তাকে কৃপা করে তার কাছে নিয়ে যাবেন, সেটা কত জনম তার অপেক্ষা করতে হবে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু ভগবান ব্যবস্থা রেখেছেন। কারণ ভগবান কাউকে তার আয়ত্ত থেকে বা তার কি বলে নেটওয়ার্ক, আমরা যেটা নেটওয়ার্ক বলি, নেটওয়ার্ক থেকে বাইরে যেতে দেয় না, যে কোনো না কোনো ভাবে লেগে থাকো, তাহলে আমাকে প্রাপ্ত হতে পারবে। এরপরে ভগবান 13 নম্বর থেকে 14 নম্বর শ্লোকে বলছেন যে তিনি 4টি বর্ণ সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারূপী মাম বিত্তকর্তা অব্যয়ম। যে আমি 4টা বর্ণ এবং বিভাগ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। তো এইটা নিয়েও আমাদের বিপরীত প্রচারণা আছে, বিশেষ করে অন্য সম্প্রদায়, অন্য ধর্মের লোকেরা এটা নিয়ে আমাদের সনাতন ধর্মকে একটা কটাক্ষ করে, যে সনাতন ধর্মে বর্ণ বিভেদ রয়েছে, ভগবান জাতিভেদ করে গেছেন। আসলে ভগবান কেন করেছেন এটা? সত্যি সত্যি কি এটা জাতিভেদ? আমরা একটু বুঝি। বলছে যে বিশেষ করে মনুষ্য জাতির জন্য ভগবান এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, মনুষ্য জাতির জন্য। অন্য কিন্তু আমাদের যে 84 লক্ষ জীব রয়েছে, 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে, সেই জাতির জন্য শুধু এই নিয়মটা। তাহলে বিভাজনটা কিভাবে হবে? মানুষের বিভাজন হবে গুণ এবং কর্মের অনুসারে, আর পশু বিভাজন হবে জন্ম এবং শরীরের ভিত্তিতে। দেখেন আমরা ভুলটা কি করি। মানুষের জন্ম ভগবান বলছেন যে গুণ এবং কর্ম অনুসারে মানুষের জন্মটা পরিস্থিতি হবে, তার গুণ এবং কর্ম অনুসারে। অথচ আমরা অনেক সময় বলি ব্রাহ্মণের ঘরে জন্ম, এই জন্য ব্রাহ্মণ। ভগবান কিন্তু সেটা বলেনি, ভগবান হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে। তাহলে ওই থিওরিতে যদি আমরা যাই যে ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হবে, তাহলে সে কোন স্তরে পড়বে? বলছে যে পশুদের স্তর হলো জন্ম এবং শরীরের ভিত্তিতে। পশু, বাঘের শাবক বাঘই হবে, একটা গাভীর বাছুর গাভীই হবে। তাই কেউ যদি মনুষ্য জীবনে থেকেও তার জন্মটাকে শরীর দিয়ে চিন্তা করে, তাহলে কি হবে? সে পশুর স্তরে চলে যাবে। তাই এই শ্লোকে এইটাই প্রতীয়মান হয় যে কেউ জন্মের ভিত্তিতে বিভাজন করে তবে সে পশুর ক্যাটাগরিতে পড়বে। তাহলে আমাদের এই শ্লোক অনুসারে গুণ এবং কর্মের যে ভিত্তি 4টি বর্ণ সৃষ্টি করেছেন, সেটা আসলে জাতিভেদ খণ্ডন করেছেন ভগবান। জাতিভেদ রাখেন। কিভাবে খণ্ডন করেছেন? কৃষ্ণ নিজে তা খণ্ডন করেছেন, যে জাতিভেদ খণ্ডন, যে ভগবান রামচন্দ্র শবরীর ঘরে তার ঝুটা খেয়েছিলেন, শবরীর ঘরে ঝুটা খেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দাসীপুত্র বিদুরের ঘরে কলার ছিলকা খেয়েছিলেন। তিনি যদি দাসীপুত্র হবেন, ভগবান হয়ে সেই ঘরে যাবেন কেন? তা ভগবান কি জাতিভেদ করেছেন যে আমি শূদ্রের ঘরে যাব না? শবরী শূদ্র ছিল, ভগবান রামচন্দ্র সেখানে এসে তার উচ্ছিষ্ট খেয়েছে। তাহলে ভগবান জাতিভেদ কোথায় করেছে? সর্বোপরি আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল বহুবার দেখিয়েছেন, যাদের কখনো কোনো কোয়ালিটি ছিল না,
ইভেন অনেক সময় মা বাবার পরিচয় ছিল না, সেই ব্যক্তিকে প্রভুপাদ গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করে ব্রাহ্মণ তৈরি করেছে। এইটা হলো ভগবানের যে বাণী তার সার্থক প্রয়োগ। শুধুমাত্র আমাদের ভুল ব্যাখ্যা করলে অপব্যাখ্যা করলে হবে না, যারা করবে তাদেরকে আমাদের এই উত্তরটাই দিতে হবে যে ভগবান জাতিভেদ করেন, বরং জাতিভেদকে তিনি খণ্ডন করেছেন। বিশেষ করে আরেকটা জিনিস আমরা সহজে উপলব্ধি করতে পারি যে ভগবান কেন এই বর্ণ প্রথা সৃষ্টি করেছেন। আসলে বর্ণ প্রথা সৃষ্টি করেছেন আমরা যেন একে অপরের সহযোগী হই, সহযোগিতা করি, কোঅপারেশন করি। একটা কারণ রয়েছে, যারা আমরা এখনো ভক্তি চর্চা করতে পারছি না, এই কারণে সমাজের ডিসিপ্লিন, নিরাপত্তা বা কি বলে শৃঙ্খলা রক্ষার জন্য এই বর্ণ বিভেদে থাকা, বর্ণ প্রথায় থাকা আমাদের জন্য অপরিহার্য। যখন কেউ একদম বৈষ্ণব স্তরে চলে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, তার জন্য বর্ণ প্রথাটা তখন অতটা বেশি কার্যকর থাকে না, হয় না, লাগে না। কিন্তু যতদিন না পর্যন্ত মানুষ সভ্য হবে, যতদিন না পর্যন্ত মানুষ শৃঙ্খলাবদ্ধ হবে, যতদিন না পর্যন্ত মানুষ ভগবানের একমাত্র প্রভু হিসাবে তার শরণাগত না হবে, ততদিন পর্যন্ত বর্ণ প্রথায় থাকাটা ভালো। কারণ তাহলে সমাজ সুশৃঙ্খল থাকে, একে অপরের সাথে সহযোগিতা করতে পারে। কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করবে? এই বর্ণ আশ্রম দিয়ে, বর্ণ প্রথা দিয়ে। দেখেন, বর্ণ প্রথায় বলা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একটা মনুষ্য বডি যদি ধরেন, মনুষ্য দেহ যদি ধরেন, এই মনুষ্য দেহের মাথাটা হলো কি? ব্রাহ্মণ। তার ভুজা কি? ক্ষত্রিয়। তার উদর হলো বৈশ্য, আর তার হলো পা হলো কি? শূদ্র। কোঅপারেশনটা কিভাবে হয় দেখেন, একটা মানুষের যদি বা আপনার যদি মাথা ধরে, মাথা ব্যথা হয়, আপনি বাম লাগাবেন কি দিয়ে? হাত দিয়ে। আমি মাথায় বাম লাগাবো কি দিয়ে? হাত দিয়ে। তা হাত কি কখনো বলবে আমি তো ভালো আছি, আমি কেন মাথা টিপবো, মাথা কেন বাম লাগাবো? হাত কখনো বলে এটা? বলে না। জাস্ট এইটাই যে বর্ণ প্রথাটা এই কারণে ভগবান করেছেন, সমাজে একে অপরের সাথে সহযোগী হিসাবে থাকবেন, শৃঙ্খলা থাকবে, সমাজে কোনো রকম উৎপাত সৃষ্টি হবে না। এবং শিল বহুপাদ এটা বিভিন্ন জায়গায় ফার্ম কমিউনিটি করে সারা বিশ্বে এটা উনি স্থাপন করেছেন। মায়াপুর বলেন, ওয়েস্ট ভার্জিনিয়া বলেন, সব জায়গায় ভগবান এটা, শিল বহুপাদ এটা করে দেখিয়েছেন প্র্যাকটিক্যালি। কিন্তু ভগবান এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিদ্য কর্তার অব্যয়ম, যে আমি এই বর্ণ সৃষ্টি করেছি, আমার দ্বারা সৃষ্ট, কিন্তু আবার আমাকে ওই মধ্যে ইনক্লুড করবো না কোনো, আমি ওইটার বাইরে, আমি ওইটার মধ্যে যাব না, কিন্তু আমি ওইটার বাইরে। 16 থেকে 24 শ্লোক বলছে যে দুর্গেয় কর্মতত্ত্বের বিশ্লেষণ, কর্মকে জ্ঞানের দৃষ্টিতে দর্শন। মানে অনেক দুর্বোধ্য, ভগবান সহজ করবেন এখানে। বিশেষ করে 18 নম্বর শ্লোকটা আমরা একটু উচ্চারণ করি। কর্মণ্য কর্মজ পশ্যেত কর্মণি চ কর্মজ সবুদ্ধি মনুষ্যস্য সযুক্ত কৃষ্ণ কর্মবিদ। ভগবান এখানে বলছেন যে কর্ম নিয়ে আমরা আলোচনা করবো একটু। আমরা জানি গতকালও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। 3 প্রকার কর্ম রয়েছে, কর্ম, বিকর্ম, অকর্ম। যদি শর্টে বলি, কর্ম হলো সকাম কর্ম, আমরা শাস্ত্র বিহিত যে সমস্ত কর্মগুলো করি ফলের আশা নিয়ে, সেগুলো হলো সকর্ম বা কর্ম। শাস্ত্র বিরুদ্ধ যে সমস্ত কর্ম করি আমরা, খুন, রাহাজানি, ছিনতাই, দুর্বৃত্তায়ন, এগুলোকে বলছে বিকর্ম। আর অকর্ম হলো ভগবানের জন্য যেটা কর্ম, নিষ্কাম কর্ম, ফলের আশা রহিত হয়ে যেটা কর্ম। এই 3টা কর্মের কথা বলেছে। কিন্তু এই শ্লোকে ভগবান একটা পাজেল দিয়েছেন, ধাঁধা। আমরা অনেক সময় ধাঁধা দেখি, শুনি, আমরা ছোটবেলায় বা স্কুল পড়ুয়া যারা আছে তারা এক সহপাঠী আর এক সহপাঠীর সাথে ধাঁধা খেলে, জটিল জটিল ধাঁধা, ব্রেন ওয়ার্ক। তো
তো ভগবান এখানে ধাঁধা দিয়েছেন এই শ্লোকটাতে, বলছেন যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কি বলছে? অকর্মে কর্মে অকর্ম দর্শন করা, কর্ম করবেন অকর্ম হবে, আর অকর্মে কর্ম দর্শন, এইটা যিনি বুঝতে পারেন, এটা রহস্য যিনি বুঝতে পারেন তিনি বুদ্ধিমান। এইটা আসলে একটা রহস্যময় শ্লোক বা কূট শ্লোক বলে। কূট মানে সেই কূট না, মানে এটা হলো রহস্যময়। মহাভারত যখন রচনা হয় আমরা ইতিহাসটা জানি, কে বলেছিলেন, কে লিখেছিলেন? ব্যাসদেব বলেছিলেন, গণেশ লিখেছিলেন। কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা শর্ত ছিল, এটাও আমরা জানি। ব্যাসদেবকে বলা হয়েছিল যে আপনি বলতে থাকবেন, থামতে পারবেন না, কিন্তু আমি লিখতে থাকবো, থামা চলবে না। যখন ওনাকে অফার দেওয়া ছিল তুমি স্ক্রিপ্ট রাইটার, আমি বলবো তুমি লিখবে, তো গণেশ তখন হাতির মাথা, হাতির অনেক স্মৃতি প্রখর, বলছে যে আমি শুনে সব দেখতে পারবো, অতএব আপনি কিন্তু থামতে পারবেন না, বিরতি দিতে পারবেন না। ব্যাসদেব চিন্তা করলেন কঠিন শর্ত, ঠিক আছে। মহাভারতের শ্লোক কতগুলো? 1,00,000 শ্লোক। ব্যাসদেব চিন্তা করলেন একে তো একটু আবার থামাতে হবে, মাঝে মাঝে তো আমার চিন্তা করার সময় লাগবে, কিন্তু সে তো শর্ত দিয়েছে থামতে পারবো না। তাই ব্যাসদেব এই 1,00,000 শ্লোকের মধ্যে 8,800 শ্লোক দিয়েছিল কূট শ্লোক। কিন্তু ব্যাসদেব এই শর্ততে যখন রাজি হয়েছিল তখন গণেশকে পাল্টা শর্ত একটা দিয়েছিলেন যে তুমি, আমি থামবো না, তুমি লিখবে, কিন্তু তোমাকে কিন্তু অর্থ বুঝে লিখতে হবে, অর্থ বুঝে তারপরে লিখবে। এখন তাই ব্যাসদেব নিজেকে একটু তৈরি করার জন্য মাঝে মাঝে এমন গুগলি দিয়েছেন, গণেশ চিন্তা করতে থাকেন আর ব্যাসদেব ওখানে 5টা শ্লোক রেডি করে ফেলেন। এইভাবে করে 8,800 শ্লোক ব্যাসদেব তাকে দিয়েছিলেন। তার মধ্যে এই একটা শ্লোক মহাভারতে পাজেল। কি বলেছেন এখানে প্রভু? একটু উচ্ছিষ্টং শিব নির্মালম ভবনামৃত কপলম আগরিষ্টাসমাযুক্তং পঞ্চভূতানি ভারত। দেখেন একটা কূট শ্লোক, উচ্ছিষ্টম শিব নির্মলম, বলছে এখানে 5টা বিষয়ের কথা বলা হয়েছে, 5টা জিনিস বলা হয়েছে যা অতি পবিত্র বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই 5টা জিনিস অতি পবিত্র, তার মধ্যে একটাকে প্রথম বলেছে উচ্ছিষ্টম। বলেন কিভাবে উচ্ছিষ্ট পবিত্র হয়? উচ্ছিষ্ট কিভাবে আবার পবিত্র হয়? যেমন গাভীর যখন দুধ দহন করা হয়, প্রথমে সেই দুধটা কে খায়? বাছুর খায়। তারপরে কি গাভীকে আবার স্নান টান করে দুধ নেয় নাকি? সেই দুধটাই ডাইরেক্ট নিয়ে ভগবানের সেবায় একদম ডাইরেক্ট লেগে যায়। বা গাভীর বাছুর কিন্তু তাকে উচ্ছিষ্ট করে দিয়েছে, কিন্তু ওটা অতি পবিত্র, অত্যন্ত পবিত্র জিনিস। এইভাবে উচ্ছিষ্ট হলো পবিত্র জিনিস বলা হয়েছে। শিব নির্মালম, শিবের জটা ধোয়া জল পবিত্র। শিবের জটা থেকে ধুয়ে যে জল পড়ে সেটা হলো পবিত্র। জয় জয় জগন্নাথ বলদেব সুন্দর মানি কি, রাধা গোবিন্দ ভগবান কি। তো শিবের জটা ধোয়া জল আমরা জানি সেটা কি? গঙ্গা। গঙ্গা অতি পবিত্র জল। বমনম, এটা আবার একটু শুনতে খুব খারাপ লাগে, বমন, বমি। বমন মানে ডাইরেক্ট বমি করা। বমি আবার পবিত্র হয় কিভাবে বলেন? বমি কিভাবে পবিত্র হয়? আপনার মৌমাছি ছিলেন, মৌমাছি ফুলে ফুলের থেকে কি নেয়? মধু নেয়। তারপরে এই মধু নিয়ে কোথায় যায়? সে তার মৌচাকে যায়। সেই মৌচাকে গিয়ে মৌমাছি কি করে? বমি করে। বমি করে মধুগুলি রাখে, যখন বমি করে রাখে সেখানে। কত সুন্দর পাউরুটির মধ্যে মাখিয়ে আমরা সকালবেলা খাই। আর এটা কি? মৌমাছির বমি। ভগবানের অভিষেকে লাগে, পবিত্র। তারপর বলছেন যে মৃত কর্বতম,
সব দেহ, মৃত দেহের উপর যদি আপনি রেশমি কাপড় দেন, রেশম কাপড় দেন, তাহলে সেই কাপড় কখনো অপবিত্র হয় না। এবং বলা হয়েছে এই কাপড় পরে পূজারী সরাসরি ভগবানের সেবায় আরতিতে অংশগ্রহণ করতে পারবে মৃত ব্যক্তি সেই কাপড় নিয়ে, যদি সেটা রেশমি কাপড় হয়। পূজারী গায়ে দিয়ে সেটা ঢুকতে পারবে, এখানে পূজা অর্চনা করতে পারবে। তারপর বলছে যে কাক বিষ্ঠা সমারযুক্ত, কাক বিষ্ঠা ত্যাগ করে যেরকম একটা প্লেস, জায়গা, সেই জায়গাটাকে পবিত্র বলা হয়েছে। কাক বিষ্ঠা ত্যাগ করে সেখানে, সেই জায়গাটা পবিত্র। সেটা বলেছে অশ্বত বৃক্ষ, অশ্বত বৃক্ষের উপরে যদি কাক থাকে এবং সেখানে যদি সে বিষ্ঠা ত্যাগ করে, তথাপি সেই অক্ষত বৃক্ষের সেই স্থানটা পবিত্র। এই যে এরকম কি বলে পাজেল শ্লোক, কুট শ্লোক, এরকম একটা ভগবান এখানে দিয়েছেন। কি বলছেন যে কর্মে অকর্ম দর্শন, মানে তার সমস্ত কর্ম করেন ভগবানের সেবার জন্য, তাই তার কৃষ্ণ কর্মের ফল কোনো ভোগ করতে, যেহেতু ভগবানের কর্ম করছেন। আপাত দৃষ্টিতে আমাদের কাছে কর্ম লাগছে, ভগবানের জন্য কর্ম করছেন, কৃষ্ণ কর্ম করছেন, কিন্তু এটা অকর্ম। উদাহরণ অর্জুন এবং দুর্যোধন, ব্যাখ্যার আর কোনো প্রয়োজন পড়ে না, আমরা জানি দুইজনের ক্ষেত্রে। এরপর বলছে যে অকর্মে কর্ম দর্শন, যারা আত্মজ্ঞানে কর্ম বলিয়া দেখিবেন, এটা বলদেব বিদ্যাভূষণ বলেছেন আমাদের আচার্য। আবার যারা আত্মকামী ব্যক্তি, বাহিরে কোনো কর্ম না করলেও তাহার সেই অকর্মেই কর্ম করা হয়, কারণ এই ধরনের কর্ম বন্ধনের কারণ। উদাহরণগুলি দিলে আমরা বুঝতে পারবো, যেহেতু এটা পাজেল তো সহজে বোধগম্য হয় না। যেমন ধৃতরাষ্ট্র, অকর্মে, এটা হলো অকর্মে কর্মদর্শন। ধৃতরাষ্ট্র পুত্রের দোষ কোনোদিন দেখেনি, জন্মান্ধ, ধর্মান্ধ, জন্মান্ধ। তিনি ভাবছেন যে তিনি এটা অকর্ম করছেন, জ্ঞানী ব্যক্তি, প্রকারান্তে তিনি কর্ম করেছেন, এই জন্য তার বন্ধনের সৃষ্টি হয়েছে। মহারাজ উত্তানপাদ, ধ্রুব মহারাজ যখন তার কোলে উঠতে পারলেন না, তার সৎ মা তাকে বিরত করলেন। বলেছেন ধ্রুব মহারাজ তার সৎ মায়ের উপর জানা বেশি যেটা রাগ করেন, তার চেয়ে বেশি রাগ করেছেন উত্তানপাদের উপর, কারণ তিনি প্রতিবাদ করেন। তাই এখানে অকর্মে কর্ম হয়েছে। পিতামহ ভীষ্ম, সবাই জানি আমরা, পাণ্ডব পক্ষে না এসে উনি বিপক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছেন, নিরপেক্ষ থেকেছেন, নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন, তার অকর্মে কর্ম হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে সম্মান করেনি, আসলে উনি কিন্তু অবজ্ঞা করেননি, উনি ভগবানের সেবায় যুক্ত, আরতি করছেন। ওই সময় তার গুরুদেব প্রবেশ করেছেন, ভাবছেন আরতিটা কমপ্লিট হোক, গুরুদেবকে আমি অভ্যর্থনা জানাবো, আমন্ত্রণ জানাবো। কিন্তু বৃহস্পতি তো মাইন্ড করে ফেলেছেন, আরে আমি ঢুকেছি আর তুমি আরতিতে মশগুল, তোমার গুরুদেব ঢুকেছে। তাই দেবরাজ ইন্দ্রেরও অকর্মে কর্ম হয়ে গেল। তাই 20 নম্বর শ্লোকে বলছেন এই ধরনের ব্যক্তিরা কিভাবে তৃপ্ত হতে পারে। নিত্য তৃপ্তি নিরাশ্রয় নৈব কিঞ্চিত করতিজ, যে যারা নিত্য তৃপ্ত, সব সময় নিত্য তৃপ্ত মানে সদৈব তৃপ্ত, সব সময় সে তৃপ্ত থাকে, তারা শুধু ভগবানের এই দুর্গেয় কর্মতত্ত্বে বিশ্লেষণ করতে পারে। নিত্য তৃপ্ত, সদৈব তৃপ্ত, কি রকম সদৈব তৃপ্তের আমরা উদাহরণ কিভাবে দিতে পারি? যেমন মনে করেন যে একজন রাস্তা দিয়ে হাঁটবে, তার পায়ে কাঁটা ফুটতে পারে, কঙ্কর ফুটতে পারে, তার জন্য তিনি কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নিতে পারেন যে আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমার জন্য পায়ে আঘাত না লাগে? কি ব্যবস্থা নেবেন? জুতা পরবেন নাকি রাস্তা পরিষ্কার করবেন? রাস্তা পরিষ্কার করাটা অসম্ভব, কত রাস্তা পরিষ্কার করবেন? তাই তিনি জুতা পরেন। তাই যিনি নাকি আসক্তি রূপ এই যে জুতা, সবসময় এরকম জুতা পরে থাকেন, কর্মর সাথে লিপ্ত না হওয়ার জন্য, কর্মের ফলের সাথে লিপ্ত না হওয়ার জন্য, যিনি নাকি এরকম নিত্য তৃপ্ত জুতা পরে থাকেন, তিনি কি করেন? নিরাশ্রয় হয়। নিরাশ্রয় মানে আশ্রয়ের ঊর্ধ্বে যায় উনি, আশ্রয়, উনি ওনার কারো কাছে আশ্রয় নিতে হয় না, সবসময় কি করেন?
নিত্যতৃপ্ত জুতা পরিহিত উনি থাকেন, তাই তার জন্য অন্য কোনো প্রিপারেশনের দরকার পড়ে না। তারপর বলছেন যে নিরাশী যত চিত্তাত্মা, শ্লোকের অংশ নিয়েছি তাড়াতাড়ি করার জন্য, যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট। নিরাশী মানে কি? নিরাশ হওয়া না, কিন্তু নিরাশী শব্দটা দেখে আমরা বুঝতে পারি সে বুঝি নিরাশ, আসলে নিরাশ না, তিনি আশার অতীত। নিরাশী মানে কোনো কিছু আশার অতীত উনি হয়ে গেছেন, কোনো আশা নাই তার, এই ধরনের ব্যক্তি। আর যেই ধরনের ব্যক্তি কি? যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, যতটুকুনি পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন, বেশি তার কোনো আশা থাকে না। যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, এই ধরনের ব্যক্তিরা সেই দুর্গেয় কর্মতত্ত্ব বুঝতে সক্ষম হন। এরপর ভগবান এই অধ্যায়ে বিভিন্ন যজ্ঞের কথা বলেছেন। কালকে উদয় মুকুন্দ বাবু বলছিলেন যে 6 প্রকারের যজ্ঞ রয়েছে, যজ্ঞের কথা বলেছেন যে যজ্ঞ করে কিভাবে এই জ্ঞান লাভ করা যায়, বা যজ্ঞের ফল চিন্ময় বা ব্রহ্ম, ব্রহ্মজ্ঞান। ব্রহ্মের আর এক নাম হলো চিন্ময়। তো একজন পূর্ণজ্ঞানী প্রত্যেকটা কর্মকে যজ্ঞ বলা হয়। যিনি পূর্ণজ্ঞানী ব্যক্তি, এতক্ষণ যাদের কথা শুনলাম, এই ধরনের ব্যক্তি যারা হবেন, নিরাশী যত চিত্তাত্মা, নিত্য যুক্ত, যেটা আমরা বললাম যে নিত্য তৃপ্ত, এই ধরনের ব্যক্তিরা কি? পূর্ণজ্ঞানী। তারা যাই করেন সেটাই যজ্ঞ, সেটাই চিন্ময়। তার আধ্যাত্মিক চেতনা স্তর অনুযায়ী আচার্যরা বলেন, যেভাবে জলে লবণ গুলে যায়, লবণ আর জল একাকার হয়ে যায়, তার চেতনাটাও সেই রকম। মানে সে এত উচ্চ স্তরে যায় যে সেখানে তিনি চেতনা স্তর অনুসারে তার মধ্যে আর কোনো ভেদ থাকে না। এই কথা শুনে ধরেন অর্জুন মহাশয় বলছেন যে লবণ আর জল এক হয়ে যায় এই ধরনের ব্যক্তি, আর যদি জল আর লবণ শুকিয়ে যায় তার ক্ষেত্রে আবার কি হবে? মিশে গেল কিন্তু শুকিয়ে গেছে। তখন ভগবান এই 4:24 বলেছেন, যারা পূর্ণ কৃষ্ণ ভাবিত রয়েছেন সেই সমস্ত ব্যক্তি শুধু কর্মই করেন না, বরং কর্মের সাধন প্রক্রিয়া পরিণাম যা কিছু আছে সব জায়গায় তিনি ব্রহ্ম থাকেন, চিন্ময় থাকেন। সব জায়গায় ওনার যত রকম প্রক্রিয়া রয়েছে, যত রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সে অ্যাক্টিভিটিগুলি সব ব্রহ্ম, সব চিন্ময়। তাই তার ক্ষেত্রে এই জল শুকিয়ে গেল, লবণ আর জল আলাদা হয়ে গেল, এটা কোনো ফ্যাক্টর না তার জন্য। এখানে ভগবান ব্রহ্ম শব্দ ব্যবহার করেছেন, যেটা চিন্ময় শব্দ। কিভাবে চিন্ময় হলো? কারণ ভগবান এখানে বলছেন 14:26 শ্লোকে, মাম চ যোগ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেব্যতে স্বগুণান সমিতেত্বৈন ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ভগবান এখানে বলছেন যে কেউ যদি ভগবানের অব্যভিচারিণী বা নিষ্কপট ভক্তি করেন, তিনি ত্রিগুণের স্তর অতিক্রম করেন এবং ব্রহ্মেতে স্থিত হন। যেই ব্যক্তি ব্রহ্ম স্থিতিতে যায়, গুণের ঊর্ধ্বে উঠে যায়, তার কাছে আর এই সমস্ত কিছু ফ্যাক্টর হয় না। তিনি সবসময় চিন্ময় স্তরে থাকেন, তার মধ্যে কর্মের কোনো প্রভাব ফেলে না, কর্মের ফলেরও কোনো প্রভাব ফেলে না। তাই 25 বলছেন, যেহেতু আমার মিশন হলো জীবকে কৃপা করা, যদি এই ধরনের কেউ ব্যক্তি থাকে যে জীবকে কৃপা আমি কিভাবে করব, তাহলে সে যে কোনো পথই আসতে পারে, যে কোনো জায়গা দিয়ে সে আমার কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারে। সে যতই পাপী হোক না কেন, সে তো ভগবানেরই অংশ। কেউ যদি এত উচ্চ স্তরে যেতে না পারে, যে স্তরটা বলা হলো যে ব্রহ্মস্তর, চিন্ময় স্তর, এই স্তরে যেতে না পারে, সাধারণ ব্যক্তি বা পাপী ব্যক্তি মনে করে নিজেকে, তার কি উপায় হবে? যেমন যদি একটা পর্বতকে চিন্তা করা যায়, একটা পর্বতের শিখর, সব ব্যক্তি ওই পর্বতে আরোহণ করতে পারে, কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা মেথড থাকবে, আলাদা আলাদা প্রক্রিয়া থাকবে বা পথ থাকবে। প্রত্যেকের পথ অবলম্বন করে সেই পর্বতে আরোহণ করতে পারে। এটা হলো সর্বসাধারণের জন্য।
কিন্তু ভক্ত গোষ্ঠী সবসময় সবাইকে নিয়ে উঠতে চায়। এটা হলো ভক্ত গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য। ভক্ত গোষ্ঠী সবসময় পর্বত শিখরকে টার্গেট করে সবাই একসাথে সেখানে উঠতে চায়। কিন্তু অন্যান্য যারা আছে তারা স্ব রাস্তায় তারা যায়, প্রত্যেকের রাস্তাটাকে তারা সঠিক বলে মনে করে। কিন্তু যে পর্বত তিনি দেখছেন, শিখর কিন্তু সবাইকে লক্ষ্য করছেন, তারা কোন পথে আসছেন, ভক্তরা কোন পথে আসছেন। অর্থাৎ তারা যে নিজের পথটাকে সহজ পথ বা নিজের পথটাকে সঠিক পথ মনে করে, এই কারণে যে তারা আসলে শিখরকে দেখেই না বা শিখরকে জানেই না তারা। কিন্তু শিখর দেখে কিন্তু সবাই কোন কোন পথে আসছে, ভক্ত গোষ্ঠী কোন কোন পথে আসছে। তাই শিল প্রভুপাদ এখানে উনি বলেছেন যে ভক্ত গোষ্ঠী যেহেতু সবাইকে নিয়ে উঠতে চান এবং শিখর সেটা দেখে আনন্দিত হন, তাই প্রভুপাদ বলছেন যে প্রভুপাদ সেইড এ ডিভোটি এন্টায়ার লাইফ ইজ রিক্রিয়েশন। সবাইকে নিয়ে আনন্দ পেতে চায়। ভক্ত জীবনটা হলো আনন্দের জীবন। অর্থাৎ ভক্তের টার্গেট থাকে কৃষ্ণের সাথে গিয়ে পিকনিক করবে, আর যাওয়ার আগেও ভক্ত এখানে পিকনিক করে। ওনার টার্গেট ভগবদ্ধামে গিয়ে কৃষ্ণের সাথে পিকনিক করবে, কিন্তু যাওয়ার আগে কি করে? যাওয়ার আগে ওই পিকনিকই করতে থাকে। তাই প্রভুপাদের স্লোগান কি? নট টু এক্সপোজ বাট টু এনগেজ। এই যে বিভিন্ন পথে যারা উঠছে তাদেরকে অবজ্ঞা করার দরকার নেই, অবহেলা করার দরকার নেই। তাদেরকে কিভাবে এনগেজ করা যায় সেটা চিন্তা করতে হবে। আমাদের অনেক আমার স্তর সেরকম না, বা ভক্তির গুণও সেরকম আমার নেই, অনেক কনিষ্ঠ জুনিয়র, কিন্তু শুনি অনেকের কাছে এরকম শুনি, অনেকে আমরা এরকম অনেককে অবজ্ঞা করি। উনি কালীর সাধক, উনি শিবের সাধক, উনি এইটা উনি ওইটা, উনি কেন কৃষ্ণ ভক্ত হয় না। কিন্তু শিল প্রভুপাদ বলছেন এদেরকে অবজ্ঞা করার দরকার নেই, ইনগেজ কিভাবে করা যায় সেটা আমাদের চিন্তা করতে। যে ভক্ত গোষ্ঠী পাহাড়ে উঠতে চায়, শিখর সবাইকে নিয়ে উঠতে চায়, যে যেই পথে আসুক না কেন, আসো, ওয়েলকাম, আমরা তো শিখরে যাব, আলটিমেট গোল তো সেই শিখর। আবার এইটা বলে আমি ডিসকারেজও করতে চাই না, অপব্যাখ্যাও করতে চাই না যে না তাহলে কি আমরা একদম সব ছেড়ে দিব। একদম ছেড়ে দেওয়ার প্রশ্ন না, সম্মান সবাইকে করতে হবে, সবার আবেগ অনুভূতিকে আমাদের মূল্যায়ন করতে হবে। যে যেই পথেই আসুক, আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন তাকে, তাহলে কোনোদিনই তাকে আনতে পারবে না। কালকে উদয় মুকুন্দ বাবু বলছিলেন তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। উনি সেখান থেকে বিতাড়িত হয়েছিলেন, তারপর যদি উনি আর ওখানে না যেতেন সেই লোকটা আশ্রিত হতো? উনি তাকে আশ্রিত করে ছেড়েছেন। এটাই ভক্তের ডিটারমিনেশন। যে যেই পথেরই থাকুক, যে যেই মনোভাবেরই থাকুক, তাকে মূল্যায়ন করতে হবে। তাই শিল প্রভুপাদ এই যে বলেছেন যে যারা নাকি লবণাক্ত জল এবং জলে মিশে গিয়ে একদম তারা পরিপক্ক হয়ে যায়, তো সেটা তো ভালো। কিন্তু শিল প্রভুপাদ বলছেন দক্ষ নাবিক সেই দক্ষ নাবিক যিনি লবণাক্ত জলের মধ্যে ডুব দিয়ে সমুদ্রের তলদেশের থেকে মণিমাণিক্য বা মুক্তা আহরণ করে নিয়ে আসতে পারে। তাই প্রভুপাদ করেছেন সবসময় যাদের জাতপাত এইসব ছিল না, অনেক সেবায় তাদের যুক্ত করে দিয়েছেন, বড় বড় সেবায় যুক্ত করে দিয়েছেন। কারণ শিল প্রভুপাদ ছিলেন দক্ষ নাবিক। তিনি তার মনোভাবের দ্বারা সেই লবণাক্ত জলে ডুব দিয়ে সেখান থেকে মণি তুলে এনেছেন, সবাইকে আকৃষ্ট করেছেন। তা আমরা যেন শিল প্রভুপাদের সেই মনোভাবকে আমরা যেন ধারণ করি। যজ্ঞের কথা অনেক বলা হয়েছে, কতগুলি 6টা যজ্ঞের কথা বলা হয়েছে। দৈব যজ্ঞ যারা কর্মীরা করে, দেবতাদের যজ্ঞ, দেবতাদের পূজা আরাধনা। ব্রহ্মযজ্ঞ নির্বিশেষবাদীরা করেন। স্বাধ্যায় যজ্ঞ ব্রহ্মচারীরা করেন, অধ্যয়ন করা আর কি। দ্রব্যযজ্ঞ গৃহস্থরা করেন, আর তপময় যজ্ঞ বানপ্রস্থিরা করেন। অষ্টাঙ্গ যজ্ঞ সন্ন্যাসীরা করেন। তাই সামারিতে বলা হচ্ছে যে দ্রব্য যজ্ঞ যেটা আছে সেটা হলো সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, জড় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দ্রব্য যজ্ঞ। আর জ্ঞান যজ্ঞ যেটা ভগবানকে জানার জন্য। ডিটেলস আলোচনা করার সুযোগ নেই। চিন্ময় জ্ঞান তত্ত্বের সংক্ষিপ্ত সার
আমরা শেষ এপিসোডে চলে এসেছি, 34 থেকে 42 শ্লোক। তাহলে জ্ঞানের পন্থা, এই যে চিন্ময় জ্ঞানটা যে আমি আয়ত্ত করব, অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন, সব বুঝেছেন, কিন্তু প্রক্রিয়া কিভাবে ঢুকবেন এখানে? ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, খালি তো ওষুধ নিয়ে আসলে হবে না, ওষুধটা কিভাবে খেতে হবে সেটা ডাক্তার লিখে দিবেন, সেই মেথড অনুসারে আমাকে মেডিসিন গ্রহণ করতে হবে। তো অর্জুন মহাশয়কে সব মেডিসিন দিয়েছেন, প্রয়োগ কিভাবে করবেন? তখন বলা হয়েছে যে তদ্বিদ্ধি পরিমাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষণ দিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী ব্যক্তির শরণাপন্ন আমাদের হতে হবে যদি দিব্য জ্ঞান লাভ করতে হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তি, শুধু জ্ঞানী ব্যক্তির কাছে গেলে হবে না। জ্ঞানী ব্যক্তিও মাঝে মাঝে অনেক সময় অধর্মের কথা বলে ফেলে, সবাই না, জ্ঞানী ব্যক্তিও মাঝে মাঝে অধর্মের কথা বলতে পারে, শাস্ত্রের বাইরে অপব্যাখ্যা করে দিতে পারে, যেহেতু তার অগাধ জ্ঞান, জ্ঞানের উপর তার অনেক অহংকার। কিন্তু জ্ঞান এবং তত্ত্ব উভয়ে যিনি পারদর্শী, তার শরণাপন্ন হতে হবে। তাহলে আমি এই গুরু রহস্য, গুরু জ্ঞান আমি অর্জন করতে পারবো। সেটা আমরা জানি যে মেথডটা কি, তাকে সেবা করতে হবে, সন্তুষ্ট করতে হবে, হ্যাঁ, প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, প্রণিপাত করে তাকে সেবা করতে হবে, পরিপ্রশ্ন করতে হবে। পরিপ্রশ্ন কি? প্রশ্ন বলে নাই কেন এখানে? প্রশ্ন আর পরিপ্রশ্নের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন করতে বলেনি, বলছে পরিপ্রশ্ন করতে। পরিব্রাজক আচার্য, পরি শব্দের অর্থ হলো সর্বতোভাবে, সব অ্যাঙ্গেলে। গুরুদেবের কাছে আমার সমস্ত সংশয় যা কিছু আছে, এভরিথিং, যা সংশয় থাকবে সব গুরুদেবের কাছে আমাকে জানাতে হবে, তার কাছে আমাকে প্লেস করতে হবে সংশয় দূরের জন্য। অর্জুন মহাশয় তাই করেছেন। বিন্দু মাত্র সংশয় অর্জুন মহাশয়ের মধ্যে ছিল না। যত সংশয় ছিল, একই কথা হয়তো আমাকে 2 বার করে জিজ্ঞেস করেছে, 3 বার করে জিজ্ঞেস করেছে, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করেছেন আরো ক্লিয়ার হওয়ার জন্য। যদ্যপি অর্জুন মহাশয়ের এই ব্রহ্মজ্ঞান আগে থেকেই ছিল, সব করেছে আমাদের জন্য। এমন নয় যে অর্জুন মহাশয়ের এই সমস্ত জ্ঞান ছিল না, সবই ছিল, শুধু করেছেন আমাদের মতো এরকম হতভাগ্য বা বদ্ধজীবের জন্য, যেন আমরা তার মাধ্যমে এই জ্ঞান আমরা লাভ করতে পারি। তো কেউ একজন এরকম প্রশ্ন করেছিল, এই যে গুরুদেবের শরণাপন্ন হতে বলেছে, গুরুদেবকে প্রণিপাত করে পরিপ্রশ্ন করতে বলেছেন, সংশয় দূর করতে বলেছেন, উদ্দেশ্য তো একটা, দিব্য জ্ঞান লাভ করা, ভগবানকে প্রাপ্ত হওয়া। তো কেউ একজন প্রশ্ন করেছেন, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গুরুদেবের প্রয়োজনীয়তা কেন? ডাইরেক্ট যোগাযোগ করা যায় না? ইন্টারমিডিয়েট কাকে আমি রাখবো এখানে? মাধ্যম আমার কেউ রাখার দরকার কি আছে? আমি কোনো বাধাগ্রস্ত হতে চাই না, আমি সরাসরি যোগাযোগ করতে চাই। এর উত্তরে বলা হচ্ছে, আচার্যরা বলছেন, গুরুদেবের কাজ ভক্ত এবং ভগবানের সাথে বাধা সৃষ্টি করা না, বরং ভক্ত এবং ভগবানের যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে সেগুলিকে দূরীভূত করার জন্য হলো গুরুদেবের কাজ। গুরুদেব এইটা নয় যে বাধা সৃষ্টি করবে, আমি এই জন্য গুরুদেবকে স্কেপ করে আমি সরাসরি যোগাযোগ করব। আমাদের মধ্যে এরকম একটা চলন সবসময়, জাগতিক ক্ষেত্রে, ভৌতিক ক্ষেত্রে ডাইরেক্ট যোগাযোগ করতে চাই, ভায়া মিডিয়া চাই না আমরা, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এটা নয়। জাগতিক আর আধ্যাত্মিক ক্ষেত্রে এটা নয়। আধ্যাত্মিক ক্ষেত্রে অবশ্যই গুরুদেবের, আমি শুনেছি কয়েকদিন আগে একটা লেকচারে যে ছিল ভক্তিসার গুরু মহারাজের কাছে একজন প্রশ্ন করেছিল, যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, তো এইটা জপ করার জন্য গুরুদেবের কি প্রয়োজন রয়েছে? এটা তো জপ, এটা তো ক্লিয়ার লেখা আছে, এটা যে কেউ জপ করতে পারে এটা, তাহলে কি এটা ফল পাওয়া যাবে না? আমি দীক্ষা নিয়ে নিই, গুরুদেবের আশ্রয় নিয়ে নিই, আমি হরিনাম জপ করবো, অসুবিধা কি? বাধা আছে কোনো?
ভক্তি চালু ছিল, ভক্তি চালু গুরু মহারাজ বলছে কোনো বাধা নেই, যে কেউ এটা জপ করতে পারে, গুরুদেবের কাছে যাওয়ার প্রয়োজন নেই, করতে পারে, এটা ঠিক। কিন্তু একটা কারণে গুরুদেবকে যেতে হবে, একটা কারণে গুরুদেবের কাছে যেতে হবে, সেটা হলো ভগবানের কাছে, ভগবানের যদি শরণাগত হতে হয় তাহলে গুরুদেবকে লাগবে। গুরুদেব ছাড়া শরণাগত হওয়ার কোনো সুযোগ নাই। অর্জুন মহাশয় দুইবার এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানে। এই 18 অধ্যায়ের মধ্যে দুইবার উনি শরণাগত হয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে একবার শিষ্যত্ব স্বীকার করেছেন, আবার একবারে শেষ অধ্যায় কি 18 অধ্যায় গিয়ে বলবেন যে কি হরিষ্যে বচন অন্তর। তাই হরিনাম আপনি জপ করেন, আপনি এটা পুণ্য কর্ম হিসাবে আপনি করতে পারেন, আপনি এটা ফল পাবেন। কিন্তু ভগবানের শরণাগত হতে গেলে অবশ্যই গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের কাছে সারেন্ডার করতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। তাই বলা হচ্ছে যে এই যে গুরুদেবের কথা বলা হচ্ছে, জ্ঞান প্রাপ্তির তাহলে ফল কি? গুরুদেব শরণাপন্ন হলাম, জ্ঞান প্রাপ্তির ফল কি হবে? বলছে যে মোহগ্রস্ত হবেন না। অর্জুন মহাশয়কে আমরা দেখলাম, উনি মোহগ্রস্ত ছিলেন, দেহাত্ম বুদ্ধি সম্পন্ন ছিলেন। যখন নাকি ধীরে 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 অর্জুন মহাশয় জ্ঞান প্রাপ্ত হলেন, বিশেষ করে এই 4র্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় উনি আত্মা দেহের একটা টাচ পার্থক্য দিয়েছেন, কিন্তু পুরো জ্ঞান উনি 4র্থ অধ্যায়ে এসে দিচ্ছেন, আর একটু অ্যাডভান্সড। কেননা অর্জুন মহাশয় মোহগ্রস্ত ছিল। তাই সৎ গুরুদেবের যদি আশ্রয় আমরা নেই, তাহলে আমাদের মোহ দূর হবে, সমস্ত দুঃখের নাশ হবে। এখন বলতে পারেন কি দুঃখ নাশ হবে? আমি তো ইসকনের ভক্ত, দীক্ষিত ভক্ত, কয়েকদিন আগে চাকরিটা চলে গেল, ব্যবসা বাণিজ্য লস খেলাম, ছেলে মেয়ে মানুষ করতে পারছি না, ভরণ পোষণ দিতে পারছি না, মেয়ের ভালো বিয়ে দিতে পারছি না, ছেলের ভালো চাকরি হচ্ছে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না, দুঃখই তো দুঃখ। গুরুদেবের শরণাপন্ন হয়ে কি দুঃখ লাঘব হলো? আমাদের বিষয় হলো, আমাদের ব্যাপারটা হলো যে আমরা সব সময় গণ্ডির মধ্যে থেকে চিন্তা ভাবনা করি। ওই যে পাজেল শ্লোক বলেছিলাম, পাজেল শ্লোক যেতে হলে আপনি একটা গণ্ডির মধ্যে থাকলে হবে না, গণ্ডির বাইরে যেতে হবে, ব্রড আকারে চিন্তা করতে হবে। যেমন ছোট্ট পাজেলের কথা মনে পড়লো, আরেকটা ছোট্ট পাজেল বলি। এক ব্যক্তিকে প্রশ্ন করেছেন, ধাঁধা দিয়েছেন যে প্রভু আপনি কল্পনা করেন এখানে একটা নদী আছে, এই নদী আপনাকে পার হতে হবে, সাঁতরে পার হবেন, কোনো যানবাহন, নৌকা, লঞ্চ, স্টিমার নিতে পারবেন না, সাঁতরে পার হবেন কিন্তু ভিজতে পারবেন না। পাজেল দিয়েছে, নদী পার হবেন, সাঁতরে ভিজতে পারবেন না, কোনো যানবাহন নিতে পারবেন না, কিভাবে পার হবেন? পাজেল, পাজেল শ্লোক মানে ধাঁধা। প্রভুর কি জানা আছে উত্তর? কারো উত্তরটা জানা আছে? আছে কারো জানা? যেহেতু বলছে যে যখন নাকি সে পারছিল না, যাকে বলা হয়েছে যেটা কিভাবে সম্ভব, সাঁতরে পার হবো আবার ভিজবো না, সারেন্ডার যখন বলছে যে প্রভু আমি তো বলছি কল্পনা করেন এখানে একটা নদী আছে, আপনিও কল্পনা করে যান, অসুবিধা কি আছে? আমি তো বাস্তব নদীর কথা বলিনি, বলছি যে কল্পনা করেন এখানে একটা নদী আছে, আপনিও কল্পনা করে যান। মুরগি ডিম দেয়, গাভী দুধ দেয়, কোন প্রাণী দুইটাই দেয় বলেন? একটু মজা করছি আর কি, অনেকে একটু শুনতে শুনতে হয়ে গেছেন তো, এটাই শেষ। মুরগি ডিম দেয়, গাভী দুধ দেয়, কোন প্রাণী দুইটাই দেয়? হ্যাঁ, ইয়েস। দোকানদার নামে যে প্রাণী আছে তার কাছে আপনি দুইটা জিনিসই পাবেন, তার কাছে আপনি দুইটা জিনিসই পাবেন। যদি আমরা নেই না, এটা ভক্তরা নেয় না, এটা জাস্ট এটা একটা ধাঁধা। তো এই যে কি বলছিলাম প্রভু, হ্যাঁ দুঃখের নাশ। ওই দুঃখটা কি জন্য?
এটাই বলছিলাম যে আমরা দুঃখটা চিন্তা করলাম কি, যে বিষয়গুলি বললাম আসলে সেই দুঃখের নাশ হয় না। এখানেও আমি শিল ভক্তিস্বরূপ গুরু মহারাজের একটা স্মৃতি চালনা করছি। স্বামীবাগী উনি প্রবচনটা দিয়েছিলেন অনেক আগে, সেই প্রবচনের সময় ছিলাম, সৌভাগ্য হয়েছিল শিল গুরু মহারাজের শ্রীমুখ থেকে সেটা শুনেছিলাম। বলেছিলেন যারা ভক্তি জীবনে প্রবেশ করছেন তারা যদি চিন্তা করেন ভক্তি জীবনের প্রবেশের সাথে সাথে আপনার এই সমস্ত দুঃখ সব চলে যাবে, ভৌতিক দুঃখ সব চলে যাবে, ভুল, কখনই সম্ভব নয় এটা। আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি, আমি একবার সাবলীল থাকবো, যার যার পেশায় সাবলীল থাকবো, সাংসারিক ভাবে সবকিছু ভাবে আমি সামাজিক ভাবে সাবলীল জীবনযাপন করবো। বলছে এটা ভুল। এইটার জন্য ভৌতিক জীবনে ভক্তি জীবনে আসা হয় না, আধ্যাত্মিক জীবনে প্রবেশের কারণ এটা নয়। আধ্যাত্মিক জীবনে প্রবেশের কারণ হলো প্রকৃত দুঃখকে নাশ করা। সেই প্রকৃত দুঃখ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাণু দর্শন। তাই সদ্গুরুদেবের আশ্রয় যদি আমি যাই তাহলে এই দুঃখ চিরতরে আমার নাশ হবে, কারণ সেই মার্গ আমাকে সদ্গুরুদেব দর্শন করবে, দর্শন করাবে। এইভাবে করে সদ্গুরুদেবের আশ্রয় নিলে আমরা, এবং পরে বলছে যে আত্মার পরাশান্তি লাভ করবে। এগুলো হলো প্রাপ্তির ফল। তাহলে কে জ্ঞান লাভ করতে পারবে আর কে লাভ করতে পারবে না, যোগ্যতা কি, ক্রাইটেরিয়া বলে দিল এখানে। তাহলে কার কার পক্ষে এটা সম্ভব আর কার কার পক্ষে সম্ভব নয়? বলছে যার শ্রদ্ধা রয়েছে তিনি এটা লাভ করতে পারবেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ কর্মকৃত কইলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ কর্ম করলে। এরকম যিনি শ্রদ্ধা রয়েছে তিনি লাভ করতে পারবেন, আর যার সংশয় রয়েছে বা যিনি অজ্ঞ, গুরুর উপদিষ্ট বিশেষভাবে সে জানে না, শাস্ত্রের প্রতি যার যিনি শ্রদ্ধাহীন, তিনি এই গুরু জ্ঞান রহস্য লাভ করতে পারবেন না। জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি, যিনি লাভ করবেন তাহলে তার লক্ষণ কি? অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন। সেই ভগবানের উপদেশ অনুসারে বলছেন সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে যে ব্যক্তি, জ্ঞানের দ্বারা সমস্ত সংশয় যিনি ছিন্ন করেছেন, আর আত্মজ্ঞানে যিনি অধিষ্ঠিত হয়েছেন, এইটা হলো এই ব্যক্তির লক্ষণ, যিনি দিব্য জ্ঞান লাভ করেছেন। তার উপসংহারে বলা হচ্ছে যে জ্ঞানের যে অসি মানে তরবারি, জ্ঞান রূপ যে তরবারি আছে, তা দিয়ে আমার ভিতরে যে সংশয় ছিল, যে সমস্ত দুবিধা ছিল, আমি বুঝতে পারছি না, সেই সংশয়কে ছিন্ন করতে বলেছেন ভগবান। করে জ্ঞানের স্তরে কর্ম করাই কর্তব্য, সেটাই হলো জ্ঞান। তার মানে কি? তখন তার প্রকাশ কি হবে? সে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবে। যিনি জ্ঞানের সেই অসি দ্বারা, জ্ঞান রূপ তরবারি দ্বারা তার সংশয় দূর করতে পারবেন, তখন তিনি তার স্বরূপ উপলব্ধি করতে পারবেন, আর পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব তিনি উপলব্ধি করতে পারবেন। প্রভুপাদ তাৎপর্যের কথা বলেছেন। তাই আমরা শেষ, আর 5 মিনিট একটু যদি কৃপা করে সময় দেন। আমরা একটা সিকোয়েন্স 5 মিনিট লাগবে এটা পড়তে। এই যে পুরো 4র্থ অধ্যায়টা যদি আপনি একটু কি বলে গল্প আকারে এটা মনে রাখতে চান, গল্প আকারে খুব সহজভাবে কি বলেছেন দেখেন এখানে। এই অধ্যায়ের শিরোনাম হলো দিব্য জ্ঞান। তাই ভগবান মনে করেন এই অধ্যায়টাকে, এই অধ্যায়ের জ্ঞানটাকে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেছেন, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটিতে তুলনা করেছেন। তাই প্রথমেই যদি কেউ একটা ইউনিভার্সিটি ওপেন করে, তাহলে তার ইতিহাস বা ইউনিভার্সিটির বৈশিষ্ট্য তাকে বলতে হবে, প্রসপেক্টাস ছাপাতে হবে। তো ভগবান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলেছেন, বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচারদের কথা বলেছেন 1 থেকে 3 নম্বর শ্লোকে, এবং পরম্পরা প্রাপ্ত কারা কারা টিচার হতে পারেন এখানে। এরপর বলছেন প্রধান শিক্ষক বা চ্যান্সেলরের কথা বলেছেন এখানে। বলছে যে আমরা স্কুল কলেজে দেখেছি কোনো টিচার যদি সেই পিরিয়ডটা না নিতে পারে, তাহলে কি বলে ভাইস চ্যান্সেলর চলে আসে বা প্রধান শিক্ষক চলে আসে ওই ক্লাসটা নেওয়ার জন্য। তাই ভগবান নিজেই
এই জগতে চলে আসেন যখন তার প্রয়োজন হয়, কাউকে দিয়ে যখন হয় না তিনি নিজেই আসেন। হ্যাঁ, যথাযথা হি ধর্মস্য। 4 থেকে 8 নম্বর শ্লোক উনি বলছেন যে উনি স্বয়ং চলে আসেন। এরপর ভগবান বলেছেন যিনি তত্ত্বত এখানে পড়েন জন্মকর্ম চমে দিব্য, তিনি আমাকে জেনে যান, তাকে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, তাকে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। আর যদি কেউ এখানে ভর্তি হয় তাহলে তার সফলতার সূত্র কি, কিভাবে এখান থেকে সে ডিগ্রি নিয়ে বের হতে পারবে? বলছে যে যথাম্মাম প্রপদ্যন্তে, এইভাবে যদি কেউ তার সাথে যুক্ত হয় তাহলে এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। 4:10 থেকে 11 নম্বর শ্লোকে। এরপরে বলছে যে এখানে যারা ভর্তি হয় এটা বললো, কিন্তু কারো কারো যোগ্যতা অনেক সময় তো সরাসরি ভর্তি হতে পারে না, অনলাইন কোর্স করতে হয়, তাই না? সরাসরি ভর্তি হওয়ার যোগ্যতা নাই, তারা অনলাইন কোচিং করতে পারে, মানে দেবতাদের পূজা করতে পারে। 4:12 শ্লোকে বলছে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স নাই, অনলাইন করো, দেবতাদের পূজা করো। তারপর ভগবান বলছেন যে কয়টি শাখা রয়েছে তার বিশ্ববিদ্যালয়ে, 4টা বর্ণের কথা বলছে, চতুর্বর্ণ ময়া সিস্টেম, কয়টা শাখা এখানে রয়েছে। এতে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের কথা বলেছেন, কারণ তো বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলি রেটিং হয়, পাশের রেটিং হয়, ওয়ার্ল্ড ওয়াইড একটা রেটিং আছে। তা এটা যদি ইনস্ট্যান্ট দিতে হবে কারা কারা আগে এখান থেকে গিয়েছে, তো সেখানে তাদের অনুসরণের কথা ভগবান বলেছেন 15 এবং 16 নম্বর শ্লোকে। বলছে যে বহু মুক্ত ব্যক্তি, বহু প্রতিযোগিতা ব্যক্তি আগে আমার এই জ্ঞান লাভ করে মুক্ত হয়ে গেছে, তাদের রেফারেন্স দিয়েছেন ভগবান। আর বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কি, সিলেবাসের কথা বলেছেন যে কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথ জানা, এটাই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। 4:17 নম্বর শ্লোকে বলছেন সিলেবাস কমপ্লিট করা ছাত্রের ধরন বা স্থিতি কি। একটু আগে করে পড়লাম যে কর্মের নিয়ম থেকে মুক্ত হওয়া এবং কর্মকে কিভাবে যজ্ঞে পরিণত করতে হয়, এটা হলো এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোবে জ্ঞান লাভ করে তাদের এটা বৈশিষ্ট্য হবে। 18 থেকে 25 নম্বর শ্লোক। তারপরে কিছু এক্সট্রা বা অপশনাল বিষয় দিয়েছেন, কারিকুলাম, অপশনাল কারিকুলাম থাকে অনেকের। সেই অপশনাল কারিকুলাম হলো যদি ওই যে মেথড ভগবান দিলেন এইভাবে কেউ যদি যেতে না পারে তাহলে বলছে মনোসংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়গুলোকে আহুতি দেওয়া। কালকে বলেছিলেন কবি, জোর করে ইন্দ্রিয় ত্যাগ না, স্বতঃস্ফূর্তভাবে, কুর্ম টাইপের না, সংকুচিত হলাম আবার সময় মতো বের করে দিলাম, তা না, এটা স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। এইভাবে করে প্রাণায়ামের অভ্যাস বলেছেন, প্রাণায়ামের কিছু শ্লোক দিয়েছেন 26 থেকে 33, এগুলো হলো অপশনাল কারিকুলাম। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিভাবে সুনির্দিষ্টভাবে এই সিলেবাস কমপ্লিট করবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, তাদের কথা বলছে যে ওই এক্সপার্ট টিচারের শরণাপন্ন হতে, গুরুদেবের শরণাপন্ন হতে, তদ্বিধি পরিপালনা। যারা সিরিয়াস হবে তারা গুরুদেবের শরণাপন্ন হবে, 34-35 শ্লোক। আর যারা হয়তো সিরিয়াস নন কিন্তু জ্ঞান লাভে শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান লবতে জ্ঞান, শ্লোকটা আমি পড়ি নাই, গুরুত্বপূর্ণ শ্লোক, যে সিরিয়াস না কিন্তু শ্রদ্ধাবান এই বিশ্ববিদ্যালয় হয়তো উত্তীর্ণ হতে পারেন। 36 থেকে 39 নম্বর শ্লোক। কিন্তু যাদের মিনিমাম শ্রদ্ধাটুকুও নাই, দেখেন একটু আগে বলছিলেন যে ভগবান সবার ব্যবস্থা রেখেছেন, কাউকে গ্রিপ থেকে ছেড়ে দিবেন না, যে মিনিমাম শ্রদ্ধাও নাই তাদের অবস্থা ভয়ানক, তারা বকাটে হয়ে যেতে পারে, ইহলোকে বড়লোকে কোথাও ছাত্রত্ব দাবি করতে পারে না তারা, বা সুখী হতে পারে না। 40 নম্বর শ্লোকে বলছে যে সংশয়পূর্ণ লোক, এদের কথা বলেছেন। আর এতক্ষণ ভগবান যা বললেন যদি কেউ তা অনুসরণ করেন এই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করবেন। 41-42 নম্বর শ্লোক, যোগামাতি উত্তিষ্ট ভারত, যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও এবং হে ভরত বংশীয়, সবকিছু শুনলে ডিগ্রি লাভ করতে পারবেন। শেষে আমরা গীতার একটা মাহাত্ম্য, প্রভু একটু পড়বেন গীতার মাহাত্ম্যটা। গীতা মাহাত্ম্য। ভগবদ গীতা কিঞ্চিত ত্রিতা, ভগবদ গীতা কিঞ্চিত ধৃতা, গঙ্গা জল করিতা পিতা, গঙ্গা জল করিতা পিতা, শক্তিদেবং মুরারি সমুচ্চাহা, শক্তিদেবং মুরারি সমুচ্চাহা, ক্রিয়তে তস্যে জমেন চর্চা, ক্রিয়তে তস্যে জমেন চর্চা। শ্রী শঙ্করাচার্যের গীতার অধিকাংশ মাহাত্ম্যই তার দেওয়া। বলছে যে ভগবদ গীতা কিঞ্চিত ধৃতা, ভগবদ্গীতার জ্ঞান যদি আমি কিঞ্চিত পরিমাণ ধারণ করতে পারি, যেমনি ভাবে 1 ফোঁটা গঙ্গা জল
যদি আমি পান করতে পারি, যেভাবে আমি নিজেকে শুদ্ধ করতে পারি, এবং সবার সাথে যখন কৃষ্ণ কথা চর্চা হয়, সকৃত এবং মুরারি সমুর্চা, মুরারির কথা যখন চর্চা হয়, ক্রিয়তে তস্যে জমেনন চর্চা, তার চারিপাশে আশেপাশে যম তাকে নিয়ে কোনো চর্চা করে না, যম তার আশেপাশে আসতে পারে না। এইটা হলো ভগবত গীতার মাহাত্ম্য। আজকে এই শুভ লগ্নে আপনারা ভগবত গীতা প্রতিদিনই এখানে ডিসপ্লে করা হচ্ছে, গীতার জয়ন্তী মহোৎসব চলছে। তা আপনারা প্রচার এবং দান উভয় করার জন্য আপনারা ভগবত গীতা সংগ্রহ করতে পারেন, এবং শিল প্রভুপাদের এই প্রসারণায় আপনারা শিল প্রভুপাদকে সহায়তা করতে পারেন, গুরুবর্গদের সহায়তা করতে পারেন। সবাইকে আমি সেই ব্যাপারে আমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল প্রভুপাদ কি।